আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজাবের মধ্যে বলছেন, ও নারীরা, তোমরা তোমাদের গৃহের বাইরে যখন বের হবা, তোমরা ও নারীরা তোমরা ঘরের বাইরে বের হলে জাহিলি যুগের নারীদের মতো করে তোমরা সেজে গুজে নিজেকে প্রদর্শন করে বের হয়ো না। কথাটা বলেছেন জোরে বলেন কে? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে দেখবেন, আমাদের সমাজে কিছু যুবক আছে, এই যুবকগুলা নিজে বিয়ে করে সুন্দর করে পাতলা শাড়ি দিয়া নিজের বউকে সাজায়া গোজায়া তারপরে পালসার, ডিসকভার, অ্যাপাচি মোটরসাইকেলের উপরে উঠায় নেওয়ার পরে রাস্তা দিয়ে ঘুরে বেড়াই। এমন যুবক আমাদের সমাজের মধ্যে জোরে বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই ডিফেন্সের চাকরি যারা করে তাদের মধ্যে দেখবেন অনেক আল্লাহওয়ালা মানুষ আছে। এই মেজরটা ছিল আল্লাহওয়ালা, ধার্মিক কোয়ালিটির, কোরআন হাদিস পড়তেন, বুঝতেন, মানতেন। তিনি শীতের সকালে বের হয়ে যশোরের চাচলা মোড়ে দাঁড়িয়ে আছেন। তার সামনে শীতের মধ্যে একজন যুবতী নারী, মধ্যবয়স্ক একজন যুবতী নারী, পাতলা, একদম খুব পাতলা শাড়ি পরে রাস্তার মধ্যে দাঁড়ায় আছে। রাস্তার মধ্যে দাঁড়ানো দেখে মেজরের মাথা হয়ে গেছে গরম। মেজর তখন ওই নারীকে বলছে যে এই নারী, শীতের সময়, কনকনে শীতের সময় আমরা জ্যাকেট পরে চাদর গায়ে দিয়েও দাঁড়াইতে পারি না, আর এই কনকনে ঠান্ডার মধ্যে এত পাতলা শাড়ি পরে দাঁড়ায় আছে, তাহলে শীতের মধ্যেই যদি এই পাতলা শাড়ি হয় তাহলে গরমের মধ্যে কাপড় পরে কিনা আল্লাহ ভালো জানে। কথা বলে ঠিক কিনা? ওই নারীকে সেদিন ঠান্ডা পানির মধ্যে নামাইছিল। এই যে সেনাবাহিনী যখন ক্ষমতায় আসে তখন এই সমস্ত দৃশ্য কিন্তু কিছু কিছু দেখা যায়। প্রিয় ভাইরা, আজকে আমাদের সমাজের মধ্যে মোটরসাইকেলে যদি ট্যাক্স টোকেন ফেল হয়ে যায়, মোটরসাইকেলের যদি কোনো কাগজ, রেজিস্ট্রেশনের কাগজ যদি ফেল হয়ে যায়, তাহলে কিন্তু দেখবেন হেলমেট না থাকলে, কাগজ না থাকলে জায়গায় জায়গায় সার্জেন্ট দিয়া পুলিশ বসায়া তারপরে গাড়িগুলো চেক করা হয়, কাগজ না থাকলে মামলা দেওয়া হয়, গাড়ি থানায় জব্দ করা হয়। কথা বলেন ঠিক কিনা? আজকেও যদি আমাদের সমাজে কোনো মুসলিম নারী এইভাবে পর্দা ছাড়া বের হতে পারবে না, ইসলামী শাসন যদি বাস্তবায়ন থাকতো, আল্লাহ কোরআনে বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। আল্লাহ বলছেন জাহিলি যুগের নারীদের মতো সেজে গুজে বেহায়াপনা হয়ে বাইরে বের হওয়া যাবে না। তারপরও যারা বের হবে, আজকে যদি এই ট্রাফিক পুলিশ দিয়া, আজকে যদি সার্জেন্ট রাস্তার মোড়ে মোড়ে বসায়া চেক করা হতো, আর বেপরদা মহিলা দেখলেই যদি তাদেরকে আইনের আওতায় আনা হতো, তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হতো, তাহলে এই সমাজের মধ্যে মুসলমান তো দূরে থাক, হিন্দু নারীরাও বোরখা পরে বের হতে বাধ্য হতো। জোরে বলেন ঠিক কিনা? আর একজন নারী যখন বোরখা পরে বের হয়, তখন ওই নারীকে প্রত্যেক মানুষ, সে যেমন বয়সের হোক, বোরখা পরা নারীকে দেখলেই সম্মান প্রদর্শন করে, মায়ের মতো, বোনের মতো। জোরে বলেন কথা ঠিক কিনা? আর আজকে আমাদের সমাজের যুব সমাজ নষ্ট হয় বেপরদা নারীর কারণে। তাদের চোখের জেনা অহরহ সমাজের মধ্যে ঘটে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজের এমন অবস্থা, নারীরা যখন মার্কেটে যায়, আপনাদের চাঁপাইনবাবগঞ্জে ভালো আলহামদুলিল্লাহ, নওগাঁর কথা বলছি, আমাদের নওগাঁতে নারীরা যখন মার্কেটে যায়, ঈদের সময় তো মার্কেটে পুরুষ মানুষ ঢুকতেই পারে না, নারীদের এমন ভিড়। আর কিছু কিছু পুরুষ আছে, ওই নারী যাইয়া, মহিলা যাইয়া দোকানদারের সাথে দাম দর করে, আর পুরুষ মানুষ পিছনে এতিমের মতো দাঁড়ায় থাকে। দেখে মনে হয় যে ওই নারী হচ্ছে রাজমিস্ত্রি আর পুরুষ হচ্ছে জোগাড়ি। নাউজুবিল্লাহ বলবেন না? এই তো বর্তমান সমাজের অবস্থা। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড় কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আমার ভাইয়েরা, ব্যভিচারিণী নারী এবং ব্যভিচারী পুরুষ, তাদের প্রত্যেককে 100 করে বেত্রাঘাত করা লাগবে। কোরআনের মধ্যে আইন দিয়ে দিয়েছেন। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ কোরআনের মধ্যে আইন দিয়ে দিয়েছেন। এই আইন আমাদের বাংলাদেশে আছে নাকি? বাংলাদেশের আইন কেমন? মুরব্বী যারা আছেন তারা বলতে পারবেন। আমাদের জন্মের আগের কথা, আজ থেকে কিছু বছর আগে এরকম আইন ছিল, যদি কোনো যুবক আর যুবতী জেনা ব্যভিচার করে ধরা পড়ে, তাহলে তাদেরকে 100টা বেত এক জায়গায় করে বেঁধে একটা বাড়ি দিয়ে বলা হতো যাও চলে যাও। মুরব্বীরা সাক্ষী দিবেন, এমন হতো কিনা আগে?
প্রিয় ভাইরা, এই কাজটা আগে করা হতো। এখন এক যুবককে একটা ব্যাট দিয়ে 100টা বাড়ি দেওয়া আর 100 ব্যাট একসাথে নিয়ে এক বাড়ি দেওয়া, বলেন তো এই দুইটা কি এক? 100 ব্যাট এক জায়গায় দিলে তো তেমন একটা আঘাত পাবে না। যুবক বলবে শাস্তি তো মানে জেনার থেকে আরো মজার, আগে একবার করছি আরো 10 বার করবো, নাউজুবিল্লাহ বলবেন না? এটা ছিল আগের শাস্তি। আর বর্তমান জামানায় জেনা বা বিচার, জেনা তো দূরে থাক, একজন সম্ভ্রান্ত পরিবারের ছেলে যদি একজন গরিব ফ্যামিলির মেয়েকে, জেনা তো দূরে থাক, ধর্ষণও যদি করে ফেলে, তাহলে তার শাস্তি কেমন হয়? যেই ছেলে ধর্ষণ করেছে তার বাবা ওই গরিব মানুষের বাড়িতে যাবে, মেয়ের বাবার কাছে 5 লাখ টাকার বান্ডিল, 1 লাখ টাকার বান্ডিল নিয়ে যাবে। যাওয়ার পরে বলবে এই টাকাটা রাখেন, রেখে মুখ বন্ধ করেন, কোনো আওয়াজ করা যাবে না, এরপরও যদি কোনো কথা বলেন তাহলে আপনাকে এলাকা ছাড়া করা হবে। জোরে বলেন ঠিক কিনা? এটা হচ্ছে আমাদের সমাজের ব্যবস্থা। কিন্তু সুশাসন থাকলে এমনটা হতো না। আমার ভাইয়েরা, এই সমাজ থেকে যদি জেনা কমাতে চান, আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হয় না তো? খারাপ লাগতেছে? আমি কথা বলছি কোরআন থেকে, খারাপ লাগুক আর ভালো লাগুক আমার কিচ্ছু করার নাই। আর আমি ক্যাসেট মুখস্থ করে ওয়াজ করতে আসি নাই। আমি একটা আলোচনা 1.5 ঘন্টা 2 ঘন্টার জন্য আপনাদের সামনে হয়তো বা এই আলোচনা 1-1.5 ঘন্টায় শেষ হয়ে যাবে। এইটা রেডি করতে আমার প্রায় 3 মাস লেগে যায়। একটা ওয়াজ রেডি করতে আমার 3 মাস লাগে। কোরআন হাদিস বিভিন্ন কিতাব মুতাআলা করতে, সেখান থেকে বের করে আলোচনা রেডি করতে আমার লাগে 3 মাস, 1.5 মাস, 2 মাস, 1 মাস। আর সেইটা আপনাকে 1.5 ঘন্টার মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে আমি যদি 3 মাস কষ্ট করতে পারি, তাহলে এইটা শুনতে আপনি 1.5 ঘন্টা কষ্ট করতে পারবেন না? আমার ভাইরা লক্ষ্য করেন, আজকে আমাদের সমাজ ব্যবস্থা এরকম। জেনা যদি কমাতে চান, সমাজ থেকে জেনা কমাতে চাইলে সমাজের মধ্যে বেশি বেশি বিয়ের প্রচলন করে দেওয়া লাগবে। কিন্তু আমাদের সমাজে এরকম ব্যবস্থা হয়ে গিয়েছে, যদি কোনো নারী, যদি কোনো পুরুষ বিবাহের সময় যদি কোনো মেয়ের বয়স 18 বছর হতে 3 মাসও কম হয়, তাহলে থানা থেকে পুলিশ নিয়ে আসা হয়। শুধু ওই মেয়েটাকেই নয়, ওই যে ছেলে বিয়ে করতে আসবে তাকে গ্রেফতার করা হয়, যেই ছেলেকে বিয়ে দিবে তার বাবাকে গ্রেফতার করা হয়। এমনকি যেই কাজী সাহেব, যেই হুজুর বিয়ে পড়াবে, ওই হুজুরকেও পর্যন্ত গ্রেফতার করা হয়। হয় গ্রেফতার করে, না হলে জারিমানা নেয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন, আজকে আমাদের বাংলাদেশে যা চলছে, আমাদের বাংলাদেশের মধ্যে যা চলছে, প্রিয় ভাইরা আমার, 18 বছর কম হইতে 3 মাস হলে হালাল বিবাহ দিতে দেয় না, ফরজ বিবাহ দিতে আমাদের সমাজ বাধা দেয়, বস্তা বসা আইনগুলো বাধা দেয়। কিন্তু আজকে মাত্র 12 বছর 13 বছরের মেয়েগুলা ওই রকম আবাসিক হোটেলের মধ্যে গিয়া, পার্কের মধ্যে গিয়ে জেনা ব্যভিচার করে তাদের পেটের মধ্যে তারা সন্তান কনসেপ্ট করে। করার পরে প্রিয় ভাইরা আমার, আবাসিক হোটেলের মধ্যে নির্বিচারে জেনা হয়, ব্যভিচার হয়, সেখানে পুলিশ গিয়ে বাধা দেয় না। এরপরে পার্কের মধ্যে জেনা হয়, ব্যভিচার হয়, সেখানে পুলিশরা বাধা দেয় না, সেখানে প্রোটেকশন দেয়। দেওয়ার পরে একজন 12 বছরের মেয়ে, সে হাসপাতালে গিয়ে দেখবেন, বড় বড় বাংলাদেশের বড় বড় মেডিকেল কলেজ হাসপাতালগুলোর ডাস্টবিনের মধ্যে ছোট্ট ছোট্ট নবজাতক শিশু, মাত্র 12 বছর 13 বছর 14 বছরের মেয়ে, তারা অবসানের মাধ্যমে ওই বাচ্চাগুলোকে বের করে মেরে ফেলে হত্যা করে তারপরে বাচ্চাগুলোকে ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হয়। কিন্তু সেখানে পুলিশ আসে না। কিন্তু 12 বছরের মেয়ে জেনা ব্যভিচার করলে পুলিশ গ্রেফতার করে না, পার্কে প্রোটেকশন দেয়। আর আজকে আমাদের সমাজের মধ্যে বিয়ের জন্য, হালাল বিয়ে, ফরজ বিয়ের জন্য মাত্র 3 মাস বয়স কম হলেও পুলিশ এসে গ্রেফতার করে। এর চাইতে বস্তা পচা আইন আমাদের সমাজে আর নাই। জোরে বলেন ঠিক কিনা? এজন্য সমাজের মধ্যে সুশাসন আসবে। কোরআনের শাসন ছাড়াই সমাজের মধ্যে শান্তি আনা সম্ভব। আমার ভাইরা লক্ষ্য করেন, এজন্যই কবি বলেছেন, আমল সে জিন্দেগি বানতি হ্যায়, আমল সে জিন্দেগি বানতি হ্যায়, এ জন্নত ভি এ জাহান্নাম ভি, এ খাকি আপনি ফিতরত है না নারী না নূরি। কবি বলেছেন, আমল দিয়ে জিন্দেগি তৈরি হয়, আমল দিয়ে জিন্দেগি তৈরি হয়। এই জিন্দেগি জাহান্নামের আগুন কিংবা জান্নাতের নূর দিয়া তৈরি হয় না। অতএব আপনি যদি আমল করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এ কোরআন দিয়ে নিজের জিন্দেগি, সমাজ
গঠন করলে, কোরআন দিয়ে খেলাফত প্রতিষ্ঠা করলে, কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা যদি আপনি করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের নূর দিয়া আপনার জীবনকে গঠন করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনের রাষ্ট্র নাই, এজন্য সমাজের মধ্যে এত অন্যায়, সুশাসন নাই, কোরআনের আইন নাই, এজন্যই সমাজের মধ্যে এত অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, হে মুমিনগণ, তার মানে আল্লাহ আয়াত দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন, হে মুমিনগণ, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করে দিলাম। মদকে, জুয়াকে হারাম করলেন যিনি, তার নাম জোরে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মদকে হারাম করে দিলেন। কিন্তু আমাদের সমাজে যেই মদকে আল্লাহ ডাইরেক্ট হারাম করে দিয়েছেন, সেই মদের, এই সমাজের মধ্যে টাকা হলে সেই মদের বিজনেস করার জন্য লাইসেন্স পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হারাম করে দিলেন, আর সেই মদের বিজনেস করার জন্য টাকার বিনিময়ে লাইসেন্স পাওয়া যায়। নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু এই সমাজের মধ্যে যদি এই কোরআনের আইন বাস্তবায়ন থাকতো, তাহলে কি হতো? কোরআনের আয়াত সূরা আল মাইদার 90 নম্বর আয়াত, এই আয়াত যখন আল্লাহ নাজিল করে দিলেন, আল্লাহ যখন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত যখন নাজিল করে দিলেন, নাজিল করে দেওয়ার সঙ্গে সঙ্গে মদিনার মধ্যে আমার নবীজি আর একজন ঘোষণাকারীকে ডাক দিলেন। দেওয়ার পরে নবীজি ঘোষণাকারীর কাছে বলে দিলেন, এই আয়াতটা তাকে পাঠ করে শুনে বললেন, আল্লাহ তো মদ চিরতরে হারাম করে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, এই ঘোষণাকারী আয়াতটা নিয়ে মদিনার অলিতে গলিতে দৌড়ানো শুরু করে দিল। দৌড়াইতে দৌড়াইতে সব জায়গায় এই কোরআনের আয়াতটা বেশি বেশি তেলাওয়াত করে, চিৎকার দিয়ে দিয়ে মদ হারামের আয়াতটা তেলাওয়াত করে। মদিনার মানুষরা যখন এই আয়াতটা শুনতে পেল, শুনতে পাওয়ার পরে মদিনার মানুষরা যাদের বাড়িতে মদ ছিল, যে সমস্ত সাহাবীরা তখনও মদ পান করত, ওই সাহাবীরা সঙ্গে সঙ্গে মদের বড় বড় পাতিলগুলো রাস্তার মধ্যে ঢেলে দিল। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, যেই সমস্ত সাহাবীরা মদ খেয়ে ফেলেছিল, আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে মদকে চিরতরে হারাম করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সাহাবীরা আঙ্গুল মুখের মধ্যে ঢুকায়া দিয়া, আঙ্গুল মুখের মধ্যে ঢুকায়া দিয়া ওই সাহাবীরা বমি করে মদ বের করে ফেললো। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবীরা বমি করে মদ বের করে ফেললো। শুধু তাই নয়, যাদের নিজের মদের দোকান ছিল, ওই মদের দোকানদার বড় একটা লাঠি নিয়ে গেল নিজের দোকানে। আল্লাহ কোরআনের আয়াত দিয়ে মদ হারাম করে দিয়েছেন, এজন্য নিজের লাঠি দিয়া নিজের দোকানের উপরে বাড়ি দিয়ে দিয়ে বাড়ি দিয়ে দিয়ে নিজের হাত দিয়ে নিজের দোকানটাকে ভেঙে তছনছ করে দিল। ইতিহাস সাক্ষী আছে, সেই দিন মদিনার পরিস্থিতি হয়েছিল এরকম, বন্যার পানিতে নয়, মদ দ্বারা মদিনার রাস্তার মধ্যে বন্যা বয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের শাসন থাকলে, সুশাসন সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হলে সমাজের দৃশ্যটা হবে এরকম। আজকে যদি আপনার আমার মদের দোকান থাকতো, আমরা ভাবতাম যে মদ হারাম হয়েছে, তাহলে কি করব, তাড়াতাড়ি বিক্রি করে দিই, যে কয়টা আছে বিক্রি করি, পর থেকে আর কিনবো না। এই ইমানদার আমরা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাহাবীদের জামানায় তারা শুনেছে কোরআনে মদ হারাম, সঙ্গে সঙ্গে নিজের দোকান নিজে লাঠি দিয়ে পিটা পিটা ভেঙে গুঁড়ো করে ফেলেছে। মদ মুখের মধ্যে যারা দিয়েছে, আয়াত কানে আসার সঙ্গে সঙ্গে আঙ্গুল মুখের মধ্যে ঢুকে মদ বের করে ফেলছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই হলো কোরআনের বিধান। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই নয়, সমাজের মধ্যে যদি এরকম কোরআনের সুশাসন প্রতিষ্ঠিত হয়ে যেত, কোরআনের বিধান যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যেত, তাহলে সমাজের দৃশ্যটা কেমন হতো? হযরতে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের জামানায় হযরত ওমরের ছেলে আবু শামা, নাম কি? আবু শামা। এই আবু শামা, তার ঈমান কেমন ছিল দেখেন।
আমরা অন্যায় করি কিন্তু অনুতপ্ততা নাই, আত্মসমালোচনা আমাদের ভিতরে নাই। কিন্তু আবু শামা তৎকালীন সময়ে নাবিস পান করার জন্য কিসমিস পানির মধ্যে ডুবায়া, দুধের মধ্যে ডুবায়া রাখা হতো। এইটা বেশি মদের মতো নেশা চলে আসতো, কিন্তু অল্প সময় রাখলে এইটা ঔষধের কাজ করত, শারীরিক শক্তি বৃদ্ধি করার জন্য কাজ করত। এই আবু শামা সেই পানির বোতলের মধ্যে, পানির মধ্যে, দুধের মধ্যে আমরা যেমন কিসমিস ডুবায়া রাখি, ঠিক এমন করে ডুবায়া রাখে। একটু বেশি সময় হয়ে যাওয়ার কারণে এটার মধ্যে একটু নেশা নেশা ভাব হয়ে গিয়েছে, খেয়ে ফেলেছে। খেয়ে ফেলে বুঝতে পেরেছে হারাম তো আল্লাহ করে দিয়েছে, কিন্তু ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃত খেয়ে ফেলেছে। খেয়ে ফেলার পরে আমার ভাইয়েরা আমিরুল মুমিনিনের কাছে গিয়ে বলে, আব্বা আমি তো এমন করে মদ পান করে ফেলেছি, বুঝতে পারি নাই। আমিরুল মুমিনিন এই আবু শামাকে নিজের সন্তানকে নিজের হাতে এই অপরাধ করার পরে নিজের হাতে শাস্তি দিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আর আপনি যদি নামাজ আদায় করেন, এই সমাজের মধ্যে যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতের মধ্যে বলেন, বান্দা আল্লাহ নবীকে বলছেন, হে নবী আপনার উপরে আমি আল্লাহ যেই কোরআন অবতীর্ণ করেছি, ওহীর মাধ্যমে যেই কিতাব দিয়েছে, এই কিতাব আপনি তেলাওয়াত করেন। আল্লাহর নবীর মাধ্যমে আমাদের সবাইকে তেলাওয়াত করতে বলছেন। এরপরে ২ নম্বরে আল্লাহ বলছেন, ওয়াকিমিস সালাত, নামাজ কায়েম করো। আপনারা তো জ্ঞানী বিচক্ষণ মানুষ, বলেন তো এই কোরআনের মধ্যে সালাতের কথা আছে কয়বার? জোরে বলেন না কয়বার? ৮২ বার সালাতের কথা আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এক জায়গায় বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এক জায়গায় বলছেন, বান্দা তোমরা নামাজ পড়ো। আর বাকি ৮১ জায়গায় আল্লাহ বলছেন, আকিমুস সালাহ ইউকিমুনাস সালাহ। আল্লাহ বলছেন, বান্দারে তোমরা নামাজ কায়েম করো। এখন বলেন তো, এক জায়গায় নামাজ পড়তে বললেন আর ৮১ জায়গায় কায়েম করতে বললেন, তাহলে পড়ার গুরুত্ব বেশি নাকি কায়েম করার গুরুত্ব বেশি? শুধুমাত্র নিজে নামাজ পড়বেন, নিজে সালাত পড়িয়া আপনি জান্নাতে যাবেন, তাহলে হবে না। সমাজের সব মানুষের কাছে দাওয়াত দিয়া সমাজের সব মানুষকে নামাজ পড়াইতে হবে, নিজেও পড়তে হবে, এরপরে সবাইরে নিয়ে জান্নাতে যাওয়ার চিন্তা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করেন, তাহলে এই নামাজ যদি কায়েম হয়ে যায় সমাজের মধ্যে, একবার যদি এই কোরআনের আইন যদি কায়েম হয়ে যায়, সমাজের চিত্রটাই পাল্টে যাবে। তার উজ্জ্বল নমুনা হলো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের প্রেসিডেন্ট থাকা অবস্থায় তিনি একদিন মসজিদের মেম্বারের উপর উঠে খুতবা দেন। এমন সময় হযরত ওমরের সামনে একজন সাধারণ সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই নবমুসলিম সাহাবী হযরত ওমরের সামনে হাত উঁচু করে বলে, আমিরুল মুমিনিন আপনি আপনার বক্তব্য বন্ধ করেন। কারণ হলো আপনার কাছে আমার প্রশ্ন, আমরা বাইতুল মাল থেকে যে জুব্বার কাপড় পেয়েছিলাম, পাঞ্জাবির কাপড় পেয়েছিলাম, আমাদের কারো তো সম্পূর্ণ পাঞ্জাবি হয় নাই, তাহলে আপনার জুব্বাটা কেমনে কমপ্লিট হয়ে গেল? তার মানে কি বাইতুল মাল থেকে আপনি একটু বেশি কাপড় নিয়েছিলেন নাকি? এমন কথা বলার পরে প্রিয় ভাইরা আমার, আমিরুল মুমিনিন সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেলেন। আমিরুল মুমিনিনের ছেলে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায় গিয়ে সাহাবীদের সামনে বলছে, সাহাবীরা তোমরা শুনে নাও, আমার আব্বা আজকে জুব্বার কাপড় যেটা পেয়েছে, আমার আব্বা যে জুব্বা বানিয়েছে, আমি আমার আব্বার সন্তান, আমিও তো ওই বাইতুল মাল থেকে একই কাপড় পেয়েছিলাম, কিন্তু এই কাপড় দিয়ে আমি আমার সম্পূর্ণ জুব্বা বানাইতে পারি নাই, আমার আব্বারও সম্পূর্ণ জুব্বা হচ্ছিল না, তোমাদের মতো একই অবস্থা। তাই আমি
চিন্তা করলাম আমার বাবা তো অনেক বড় মাপের মানুষ, বিভিন্ন দেশ বিদেশ সফর করতে হয়, দ্বীনের সাথে ইসলামের সাথে রাষ্ট্রপ্রধান হিসেবে বিভিন্ন জায়গায় যাওয়া লাগে, বাবার তো পরার মতো তেমন ভালো পোশাক নাই। এজন্য আমি আব্দুল্লাহ ইবনে ওমর আমার এই পোশাকটা আমি যে কাপড়টা পেয়েছিলাম ওই কাপড়টা আমার বাবা হযরত ওমর ইবনে খাত্তাবকে আমি হাদিয়া দিয়ে দিয়েছি। আমার এবং আমার বাবার দুইজনের জুব্বার কাপড় এক জায়গায় করে একটা জুব্বা বানায় আমার আব্বা খুতবা দেওয়ার জন্য তোমাদের সামনে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখন বলেন তো আপনাদের সমাজের চেয়ারম্যান এমপি দূরে থাক, একজন সাধারণ মেম্বার, একজন সাধারণ ইউপি সদস্য, তার সামনে যায় কি আপনি বলতে পারবেন যে ইউপি সদস্যকে বলতে পারবেন কি মেম্বার সাহেব আপনি যে 10 টন গম পেয়েছিলেন, এই 10 টন গমের আপনি দিলেন 5 টন, আর 5 টন কয়ে গেছে, হিসাব দেন, বলতে পারবেন নাকি? বললে কিন্তু আপনার দাঁত খুলে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? সামান্য একজন মেম্বারের সামনে আপনি বলতে পারবেন না, কিন্তু ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায়, খেলাফত যদি কায়েম হয়ে যায়, তাহলে আপনি সাধারণ একজন জনগণ হয়ে রাষ্ট্রপ্রধানের কাছ থেকে সমস্ত সম্পদের জবাবদিহিতা পেয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, এই সমাজের মধ্যে যদি সুশাসন কায়েম হয়ে যায়, কোরআনের আইন যদি সমাজের মধ্যে কায়েম হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে? আল্লাহ সূরা হজ্জের 41 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে কোন মুমিন বান্দাকে যদি ক্ষমতা দান করি, ওই মুমিন বান্দা ক্ষমতা আসার পরে চারটি কাজ করবে। জোরে বলেন না কয়টি? মুমিন বান্দার ক্ষমতা আসার পরে চারটি কাজ করবে। 1 নাম্বার হলো এই সমাজের মধ্যে নামাজ কায়েম করবে। 2 নাম্বার ওয়াতাউ যাকাত, 2 নাম্বার হলো যাকাত ভিত্তিক অর্থনীতি সমাজের মধ্যে চালু করবে। বলেন তো সমাজের মধ্যে রাষ্ট্রীয়ভাবে যাকাত চালু আছে নাকি সুদ চালু আছে? জোরে বলেন না, যাকাত নাকি সুদ? সমাজের মধ্যে যদি যাকাত ভিত্তিক অর্থনীতি চালু থাকতো, এই সমাজের চেহারাই বদলে যেত। আমার প্রিয় কোরআন পাগল মুসলমান ভাইয়েরা, খোলাফায়ে রাশিদার জামানার কথা বলছি, সেই জামানার মধ্যে যাকাত চালু ছিল, বিধায় একজন গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না। আর আমাদের সমাজের মধ্যে গরিব মানুষ তো শুধু নয়, গরিব মানুষের ফ্যাক্টরি আছে। কথা বলেন ঠিক কিনা? যাকাত যদি চালু থাকতো, তাহলে আপনি হারিকেন দিয়া বাতি দিয়া একটা গরিব মানুষ সমাজের মধ্যে খুঁজে পাইতেন না। প্রিয় ভাইরা আমার, খোলাফায়ে রাশিদার জামানা ছিল এমন, একজন লোক এক ব্যাগ ভর্তি যাকাতের টাকা নিয়ে রাস্তা দিয়া হাঁটতেছে, একজন গরিব মানুষ খুঁজতেছে। গরিব মানুষ পেলে এই এক ব্যাগ টাকা ওই গরিব মানুষকে দিয়ে দিবেন। 1 দিন 2 দিন 3 দিন করতে করতে 3 দিন, পুরো 3 দিন হয়ে গেল, তারপর ওই লোকটা যাকাতের টাকা দেওয়ার জন্য একটা গরিব মানুষ খুঁজে পেল না। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? 3 দিন হয়ে গেল, যাকাত দেওয়ার জন্য একজন মানুষ যখন খুঁজে পেল না, সঙ্গে সঙ্গে আমার ভাইয়েরা এই লোকটা গাছের নিচে একটু বিশ্রামের জন্য বসে গেল। আলবে দেওয়ান নেহায়া পড়ে দেখেন, তারিখ ইসলাম পড়ে দেখেন, সমস্ত তথ্যগুলো শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে, আশ্চর্য হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আমার ভাইয়েরা, এই লোকটা 3 দিন হয়ে গেল, একটা যাকাত দেওয়ার মতো লোক খুঁজে পেল না খোলাফায়ে রাশিদার জামানায়। এমন সময় সামনের দিকে তাকায় দেখতেছে একজন উস্কো খুস্কো চেহারার মানুষ, উস্কো শুষ্ক চুল নিয়া, একজন অপরিষ্কার জামা কাপড় পরিধান করা একজন মানুষ সামনের দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে আসতেছে। ওই লোকটাকে দেখার পরে সঙ্গে সঙ্গে এই লোকটা মনে করলো মাথার উপর একটা বস্তা, মনে হয় গরিব মানুষ, শ্রমজীবী মানুষ, দিন খেটে খেটে কাজ করে আর খায়, মনে করে ওই বস্তাওয়ালা মানুষটার কাছে গিয়ে 1 ভাগ টাকা নিয়ে তার হাতের মধ্যে জোর করে ধরায়া দিয়ে বলতেছে, ভাই রে, এই যে যাকাতের 1 ব্যাগ টাকা নাও, নিয়ে আমাকে দায় মুক্ত করে। জোরে বলেন মারহাবা। এমন সময় যেই লোকটির মাথার উপরে বস্তা, ওই লোকটি রেগে গেল, রাগের চোটে ধমক দিয়ে বলে, তুমি কি আমার কাছে এসে মজা করতেছো নাকি?
কারণ হলো তুমি মিয়া যাকাতের টাকা নিয়া 3 দিন ঘুরতেছো, যাকাত দেওয়ার একটা লোক পাচ্ছ না। আমার মাথার উপর বস্তা দেখে আমাকে গরিব মানুষ মনে করতেছো, কিন্তু আমি এক বস্তা টাকা নিয়া 7 দিন ঘুরতেছি, একজন গরিব মানুষ যাকাত দেওয়ার মতো খুঁজে পাচ্ছি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান, বলেন না একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, এই সমাজের মধ্যে যদি সুশাসন প্রতিষ্ঠিত করতে চান, এই কোরআনের কোনো বিকল্প নাই। আমার প্রিয় পরিজাত টুকরা মুসলমান ভাইয়ারা, এই সমাজের মধ্যে যদি যাকাত প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে সমাজের মধ্য থেকে সুদ উঠে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইয়ারা, আর যে সমস্ত মানুষরা সুদ খায়, আল্লাহর নবী সহিহ মুসলিম শরীফের 4177 নম্বর হাদিসের মধ্যে বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিলুর রিবা ওয়া মুখিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদের লেখক এবং যে ব্যক্তি সুদের সাক্ষী দেয়, এই 4 শ্রেণীর মানুষের উপর আল্লাহর নবী নিজে লানত দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে যে ব্যক্তির বিরুদ্ধে আল্লাহর নবী নিজে লানত দিয়ে দেয়, ওই ব্যক্তি কি জান্নাতে যাবে নাকি? জোরে বলেন যাবে নাকি? তাহলে সুদখোর কোনদিন সুদের সাথে জড়িত এই 4 জন ব্যক্তি জান্নাতে যেতে পারবে? তাহলে সুদ ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেলে, সুশাসন প্রতিষ্ঠা হয়ে গেলে এই সমাজের মধ্যে কোনো সুদ থাকবে না। আর একটা হাদিস বললে আপনি অবাক হয়ে যাবেন। সহিহ বুখারী 2085 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আন সামুরাত ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ানি ফাখরাজানি ইলা আরদি মুকদ্দাসাতিন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, হাদিসটা বর্ণনা করছেন হযরতে সামুরাত ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আমি একদিন স্বপ্নের মধ্যে দেখতেছি আমাকে 2 জন ব্যক্তি সঙ্গে করে নিয়ে পবিত্র একটা ভূমিতে নিয়ে গেল। যাওয়ার পরে ওই 2 জন ব্যক্তির সঙ্গে পবিত্র ভূমিতে আমি নবীজি হাঁটতেছি। হাঁটতে 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 একটা রক্তের নহরের কাছে আমি গিয়ে পৌঁছালাম, একটা রক্তের নদীর কাছে আমি গিয়ে পৌঁছালাম। ওই রক্তের নদীর কাছে পৌঁছানোর পরে আমি নবী দেখতে পেলাম ওই রক্তের নদীর তীরের মধ্যে একজন ব্যক্তি দাঁড়ায় আছে, তার সামনে একটা পাথর, আর ওই ব্যক্তির সামনে পাথরটা নিয়ে দাঁড়াইছে। আর রক্তের নদীর মধ্যে আর একজন ব্যক্তি সাঁতরা সাঁতরা তীরের মধ্যে আসার চেষ্টা করতেছে। যেই না তীরের কাছে চলে আসতেছে, অমনি ওই তীরের ব্যক্তিটা পাথর তুলে নদীর ভিতরের ব্যক্তির মাথার মধ্যে মারতেছে। এমন জোরে করে ঠাস করে মাথার উপর পাথর মারে, সঙ্গে সঙ্গে এই ব্যক্তিটা আবার নদীর মাঝখানে চলে যায়। আবার আসতে গেলে আবার ওই মাথার উপরে পাথর মারে। আল্লাহর নবী জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি বলো তো, ওই নদীর মাঝখানে যে ব্যক্তি বসা, ওই ব্যক্তিটা ওই নদীর মধ্যে থেকে যে ব্যক্তি নদীর তীরে আসার চেষ্টা করতেছে, আসলে ওই ব্যক্তিটা কে? আল্লাহর নবীর সামনে জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটা দুনিয়াতে সুদখোর ছিল। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে যদি আপনি সুদ খান তাহলে কি হবে? 1 নাম্বার শাস্তি আপনাকে লানত দেবে কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার, রক্তের নদীর মধ্যে আপনাকে নামায়া মাথার উপর পাথর মারা হবে। তীরে আসবেন আবার পাথর মারবে, আবার তীরে আসবেন আবার পাথর মারবে। এমন করে আপনার শাস্তি চলতেই থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 275 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, হে ইমানদারগণ,
তোমরা আল্লাহকে ভয় করো, এবং শুধু আল্লাহকে ভয় করো তাই নয়, সুদের সঙ্গে জড়িত যারা সুদের যে সমস্ত বকেয়াগুলো তোমাদের আছে এই সমস্ত বকেয়াগুলোকে তোমরা মাফ করে দাও। আল্লাহু আকবার। তার মানে আপনি যদি ইমানদার হন তাহলে সুদের টাকা যদি কারো কাছ থেকে পান তাহলে আল্লাহ বলছেন মূল টাকাটা নিয়ে সুদের টাকা মাফ করে দেওয়া লাগবে। যদি মাফ করতে পারেন তাহলে মুমিন, আর মাফ করতে না পারলে আপনি ইমানদারি থাকতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার আরেকটা আয়াতের মধ্যে বলছেন فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। আল্লাহু আকবার। আশ্চর্যজনক আয়াত, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অথবা যদি তারপরও তোমরা এই সুদটাকে পরিত্যাগ করতে না পারো তাহলে আমি আল্লাহ এবং আমার রাসূলের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুতি নিয়ে নাও। জোরে বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন তো, এই সমাজের মানুষরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করার মতো ক্ষমতা রাখে? জোরে বলেন রাখে? আপনাদের কি কষ্ট হয়? প্রিয় ভাইরা, 44 বেজে গেছে, আর 15-16 মিনিট থাকবেন তো? কারা কারা থাকবেন একটু হাত তোলেন, আরেকবার তাকবীর দেবেন, ঘুম যাতে ছুটে যায়। জোরে তাকবীর দেবেন, লিল্লাহি তাকবীর। জোরে তাকবীর দেবেন, শক্ত করে টান টান করে হাত তোলেন, তোলেন তোলেন, তাকবীর দেবেন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে। আপনি তাকবীর দেবেন চাঁপাইনবাবগঞ্জের মাটি থেকে, এখান চলে যাবে রাজশাহীতে, সেখান থেকে ঢাকায়, সেখান থেকে চেচনিয়া, বসনিয়া, আরবি বাজাইন থেকে আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, তুরস্ক থেকে শুরু করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ফিলিপাইন, তামাম পৃথিবী প্রকম্পিত করে আল্লাহর আরশ আজিম পর্যন্ত যেন আপনার তাকবীরের আওয়াজ চলে যায়। জোরে তাকবীর দেবেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন যদি তারপর সুদ না ছাড়ে তাহলে সে যেন আমি আল্লাহ এবং আমার রাসূলের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যায়। তার মানে আল্লাহর সঙ্গে যে ব্যক্তি যুদ্ধ করতে যাবে তার ঈমান থাকে। আমাদের ওযু নষ্ট হয়ে গেলে ওযু করে নেই, নামাজ নষ্ট হয়ে গেলে নামাজ দহরায় নেই। শুধু তাই নয়, রোজা নষ্ট হয়ে গেলে আমরা নতুন করে রোজা করে নেই। আর আমার প্রিয় ভাইয়েরা, রোজা নষ্ট হলে রোজা করছেন, ওযু নষ্ট হলে ওযু করছেন, কিন্তু সুদ খাওয়ার কারণে আপনার যে ঈমান নষ্ট হয়ে গেছে, এই ঈমানকে নবায়ন করা দরকার। সুদ ছেড়ে দিয়ে নতুন করে ঈমানকে মজবুত করার দরকার। এটা আমরা কখনোই করার চিন্তা করি না। কথা বলেন ঠিক কিনা? তাহলে সুদ ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? আমার ভাইয়ের এই সুদটা যে কত ভয়াবহ, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন আর রিবা সালাসাতু ওয়া সাবউনা বাবান আইসারুহা আয়ানকিহার রাজুল উম্মাহু। আল্লাহর নবী বলছেন এই সুদ এতটাই খারাপ, এই সুদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দুইটা নয়, এই সুদের মধ্যে 73টা শাস্তি দিয়ে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা শাস্তি দিয়েছেন? 73টা শাস্তি দিয়েছেন। আর এই শাস্তিগুলোর মধ্যে নবী বলেন সবচাইতে ছোট শাস্তি হলো যে ব্যক্তি সুদ খাবে, এই ব্যক্তির সবচাইতে ছোট শাস্তি হলো নিজের মায়ের সঙ্গে জিনায় লিপ্ত হওয়া। জোরে বলেন নাউযুবিল্লাহ। সমাজের একজন পতিতা নারী যে টাকার বিনিময়ে দেহকে বিক্রি করে, এই পতিতা নারীও কিন্তু নিজের সন্তানের সঙ্গে জিনা বা বিচার করে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যে ব্যক্তি সুদের সাথে জড়িত হয়ে যায় তার সর্বনিম্ন শাস্তি হচ্ছে এইটা। আমার ভাইয়েরা, আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন দিরহামুন ইবানি আকুলুহু রাজুল ওয়া হুয়া ইয়ালাম। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় তাহলে নবী বলেন আসাদুম মিন 36 জিনাতান। জেনে শুনে 1 টাকা যদি কোনো ব্যক্তি সুদ খায় তাহলে ওই ব্যক্তির 36 বার জিনা করলে যে গুনাহটা সেই গুনাহ হয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে 1 টাকা সুদ খেলে যদি 36 বার জিনার গুনাহ হয় তাহলে বলেন তো 1000 টাকা সুদের খেলে কয় টাকার গুনাহ হয়? কত গুনাহ হয়? কত হাজার বার? 36,000 বার। চিন্তা করেন, নবীর হাদিস অনুযায়ী 1 টাকা সুদ খেলে যদি 36 বার জিনা করার গুনাহ হয় তাহলে 1000 টাকা, মাত্র 1000 টাকা যদি সুদের খান তাহলে 36,000 বার জিনার গুনাহ আপনার আমলনামায় লেখা হবে। আর আপনি একটু গবেষণা করে দেখেন, একজন পতিতা নারী যে টাকার বিনিময়ে নিজের দেহকে বিক্রি করে, এই পতিতা নারীও তার সারা জীবনে 36,000 বার জিনা করতে পারে
পারে না, শুরু থেকে শেষ পর্যন্ত সারা জীবনে ৩৬,০০০ বার জেনা করতে পারে না, কিন্তু আপনি ১,০০০ টাকার সুদ খাইছেন। নারী সারা জীবনে জেনা করে জানা গুনাহ করবে, তার চাইতে বেশি গুনাহগার আপনি। কিন্তু সমাজে যখন একজন দেহ ব্যবসায়ী নারী, পতিতা নারী, আস্তাগফিরুল্লাহ, এই নারী যখন মারা যায়, তখন সমাজের মানুষ আমরা তার জানাজায় যেতে পারি না, যেতে চাই না। আরে মেয়েটা তো খারাপ মেয়ে ছিল, দুনিয়াতে তার চরিত্র খারাপ ছিল, সে খারাপ নারী ছিল, তার জানাজায় ভালো মানুষটা যাইতে চায় না। কিন্তু সমাজের টাটকা সুদখোর সে যখন মারা যায়, তার জানাজায় আবার লোকের অভাব হয় না। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমার ভাইয়েরা, আজকে আমাদের সমাজে এইটাই হয়, যেই লোক যত বেশি সুদ খায় তাকে আবার মসজিদেরও সভাপতি বানায়। কথা বলেন ঠিক কি না? চাঁপাইনবাবগঞ্জে মনে হয় নাই, আমাদের নওগাঁতে আছে, এদিকেও আছে। প্রিয় ভাইয়েরা, এই জন্য এই সুদটাকে ছেড়ে দেওয়া লাগবে। সুদের সাথে কোন মুসলমান অ্যাড থাকতে পারে না। বলবেন হুজুর সুদটা সমাজ থেকে কেমনে কমাবেন? জিনা কমাতে চাইলে বিয়ের ব্যবস্থা বেশি বেশি করা লাগবে। আর সুদ যদি সমাজ থেকে বের করে দিতে চান, তাহলে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ একটা সিস্টেম বাতায়া দিয়েছেন, বলবো নাকি? এই সিস্টেমটার নাম হলো করজে হাসানা। কি বলেন তো? করজে হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 11 নম্বর আয়াতের মধ্যে বলছেন, মাযাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফুহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কে সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধার দিবে? প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, যে ব্যক্তি আল্লাহকে ধার দিবে, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তাকে অনেক গুণে, বহু গুণে বাড়ায়া দিবেন। শুধু তাই নয়, তার জন্য সম্মানজনক পুরস্কারের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কষ্ট হয় আপনাদের? আমি আগেই বলেছি, আমি ক্যাসেট মুখস্থ করে আসি নাই, আমি আসছি কোরআন হাদিস থেকে কথা বলার জন্য। আর আমি মনে করি কিসসা কাহিনী এগুলো শুনে মানুষের কোনো ফায়দা নাই। আমিও চাইলে, আমি জীবনে একটা কিতাবের নাম বলছি, আল বিদা ওয়ান নিহা, এখানে যতগুলো কাহিনী ঘটনা আছে, আমার মতো হুজুর যদি সারা জীবন ওয়াজ করে শেষ করতে পারবেন না। কিন্তু আমি চিন্তা করলাম যে আমরা এমন এক দেশে বাস করি, যেই দেশে মানুষের প্রয়োজন কোরআন হাদিস। আমি যখন কোরআনের ব্যাখ্যা পড়া শুরু করলাম, আহারে, এই কোরআনের একটা সূরার ব্যাখ্যা পড়তে গিয়ে আমি দেখলাম আমার মতো হুজুর যদি আরো 10 বার জন্ম নেয়, নিয়ে যদি 10,000 বছর ধরে একটা সূরারই ব্যাখ্যা করতে থাকে, একটা সূরার ব্যাখ্যা করতে করতে শেষ হবে না। এই কোরআনের মধ্যে আর নবীর সহিহ হাদিসগুলো যদি আমি ব্যাখ্যা বর্ণনা করতে থাকি, তাহলে এই কোরআন আর সহিহ হাদিস বলতে বলতেই তো সারা জীবন পার হয়ে যাবে। আমার জন্ম মানে শেষ হয়ে মৃত্যু হয়ে যদি আবার আল্লাহ আবার জন্ম দেয়, আবারও আমার মতো 10 বার যদি আমি 10,000 বছর জন্ম নিই, এই কোরআনের সঠিক কথাগুলো আর সহিহ হাদিসগুলো বলেই তো শেষ করতে পারবো না। আমাকে কেন বাপদাদার মিথ্যা বানানো কাহিনী কিসসাগুলো বলতে হবে? কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি মনে করি বর্তমান বাংলাদেশ হচ্ছে কোরআন হাদিসের বাংলাদেশ। কিসসা কাহিনীর দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এখন যেই কথা বলতে আসবে তাদেরকে কোরআন ধরিয়ে দিবেন, ধরানোর পরে বলবেন, হুজুর যা বলবেন কোরআন থেকে এবং সহিহ সুন্নাহ থেকে কথা বলেন, কোরআন এবং সহিহ হাদিসের বাইরে আমরা কোনো কিসসা কাহিনী, গল্প, বানোয়াট কিচ্ছু শুনতে চাই না। ধরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, লক্ষ্য করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই করজে হাসানার কথা। কিন্তু আমি হুজুর যদি এখন ওয়াজ করি, করার পরে আমি যদি নামার পরে বলবেন, হুজুর আপনি তো করজে হাসানার কথা বললেন, তাহলে আমাকে আপনি 10,000 টাকা ধার দেন। আমি হুজুর কিন্তু আপনাকে টাকা ধার দেওয়ার সাহস পাইব না। কথা বলেন ঠিক কিনা? কারণ হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থাটা এরকম হয়ে গেছে যে টাকা মনে করেন যার প্রয়োজন, বিপদে পড়ছে, ধার নিতে আসছে, আয়শা হাত পা ধরে কান্নাকাটি করতেছে যে আমাকে 10,000 টাকা দেন, বিপদে পড়ছি। দিয়ে দিচ্ছেন মায়া করে, দিয়ে এখন আপনার তার বিপদ উদ্ধার হয়ে গেছে, এখন আপনার প্রয়োজন, আপনি ধার দিচ্ছেন, এখন আপনার টাকা আপনার প্রয়োজন, তার বিপদ উদ্ধার হয়ে গেছে, আপনি তার কাছে যায়া তার এখন হাত পা ধরতে হচ্ছে, সে আর আপনার টাকা ফেরত দিচ্ছে না। এই পরিস্থিতির কারণে বর্তমান সমাজে সুদ এরকম প্রকোপ ধারণ করছে। মানে যারা সুদ দিচ্ছে তাদের তো দোষ 100%। এই কিছু সাধারণ মানুষ আছে যাদের ছেঁচড়ামোর কারণে এই করজে হাসানার সিস্টেমটা সমাজ থেকে উঠে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ওয়াদা খেলাপ করা যাবে না। আল্লাহ তো কোরআনের মধ্যেই বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআনেই বলছেন যে মুমিন বান্দা যারা হবে তাদেরকে কি করা লাগবে? ওয়াদা এবং আমানত রক্ষা করা লাগবে। জোরে বলেন না আল্লাহু আকবার।
আমার ভাইয়েরা, নবীজি আয়াত যখন সাহাবীদেরকে শোনালেন, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বললেন আইয়ুরিদুল্লাহু মিন্না করদান হাসানা। ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন আল্লাহ আমাদের কাছে করজে হাসানা চান, আপনি বলেন তো আল্লাহ কেমন করে আমাদের কাছ থেকে করজে হাসানা নেবেন? সঙ্গে সঙ্গে নবীজি ডাক দিয়ে বললেন সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে কেমনে নিবে? তোমরা যদি কোন মানুষ তোমাদের কাছে যদি করজে হাসানা চাই, তাহলে তোমরা যদি করজে হাসানা টাকা ধার দেওয়ার জন্য হাতটা বাড়ায়া দাও, যে মানুষ নেবে তার আগে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতটা তোমার সামনে করজে হাসানা নেওয়ার জন্য আগায়া দেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের জন্য আপনি যদি কাউকে করজে হাসানা দেন, আপনি 10 টাকা দিলে নরমাল সওয়াব হলেও আপনি যদি কাউকে ধার দেন, তাহলে দান করলে যে সওয়াব হবে, ধার দিলে তার চাইতে 10 গুণ বেশি সওয়াব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কষ্ট হয় শেষ করে দিব। আর 6 মিনিট সময় আছে, 7 মিনিট সময় আছে, 2-1 জন উঠতেছেন, খুব কষ্ট হয় নাকি? আমার প্রিয় ভাইরা, কয় মিনিট চালাবো আর? আপনারা বললেও বেশি সময় না, আর 6-7 মিনিট সময় আছে, এর মধ্যেই শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কষ্ট হয় না তো কারো? আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। আল্লাহু আকবার। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কি বলছেন? আমি তো আশ্চর্য হয়ে গেলাম। কোরআনে আল্লাহ এখানে লাহওয়াল হাদিস এই শব্দ দ্বারা সমস্ত প্রকার যৌবনের গানগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। আল্লাহ এখানে যৌবনের গান হারাম করে দিলেন, কিন্তু আমাদের সমাজের মধ্যে যৌবনের গান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বুকটা ফাইটা যায় এ ধরনের গান আছে না নাই? এমন কিছু গান আছে, এমন কিছু কথা আছে, এই সমস্ত কথা দিয়া, এই সমস্ত গান দিয়া সমাজের যুবকদেরকে ধ্বংস করে ফেলে দেওয়া হচ্ছে। তাদের মধ্যে যৌন উন্মাদনা সৃষ্টি করে দেওয়া হয়। এমন ফায়েশা কিছু কথাবার্তা আমাদের সমাজের মধ্যে চালু আছে না নাই? অর্ধ জাহানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রাতের বেলা লাঙ্গা তরবারি নিয়ে রাতের বেলা বের হয়েছেন। খেলাফায়ে রাশেদার জামানায় সুশাসন থাকলে কি হয় দেখেন, ইসলামী রাষ্ট্র হলে কি হবে, খেলাফত কায়েম হয়ে গেলে দেশের মধ্যে কি হবে। অর্ধ জাহানের খলিফা, সাথের মধ্যে কোনো সাথী সঙ্গী নাই, একা একা লাঙ্গা তরবারি নিয়ে রাতের বেলা বের হয়েছে। হাঁটতে 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 এলাকার মধ্যে যখন ঢুকলেন, নগরীর পাশে একটা বাড়ির মধ্যে তিনি দেখতে পান, শুনতে পান একজন সুন্দরী, একজন যুবতী, তরুণী যুবতী নারী, তার কণ্ঠে গানের আওয়াজ ভেসে আসতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের 6 নম্বর আয়াত দিয়ে ফাহিশা কথাবার্তাকে, এরকম যৌবনের উন্মাদনা বাড়ায় দেয়, উত্তেজনা বাড়ায় দেয়, এমন কথা গানকে আল্লাহ এই আয়াত দিয়ে হারাম করে দিয়েছে। কিন্তু আমার ভাইরা, ওই যুবতী নারী বাড়ির মধ্যে যখন যৌবনের গান বলে, তখন হযরত ওমর ফারুক চিন্তা করে, আমার রাষ্ট্রের মধ্যে, আমার সমাজের মধ্যে কে এমন আছে, কে এমন আছে এই রকম। তিনি চিন্তা করলেন, কে এমন আছে আমার সমাজের মধ্যে? আল্লাহ কোরআনের মধ্যে তো গানকে হারাম করে দিল, আর আমি অর্ধ জাহানের খলিফা হযরত ওমর, আমার সমাজের মধ্যে গান বলতেছে, এমন কে আছে? তিনি ওই নারীর গেটের সামনে চলে গেলেন। যাওয়ার পরে ওই নারীর গেটের মধ্যে ঠক 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 করে আওয়াজ করলেন। করার পরে বলতেছে, ও নারী, কে বাড়ির মধ্যে, কোন যুবককে তুমি কোলের মধ্যে মাথা নিয়ে গান শোনাচ্ছ? যৌবনের দরজা খোলো, তোমার ব্যবস্থা হবে, তোমার বিচার হবে। ওই নারী দরজা খুলে না। এমন সময় আমার ভাইয়েরা, দরজা যখন খুলে না, তখন আমিরুল মুমিনিন রাগান্বিত হয়ে গেল। বাড়ির পিছন দিকে গেলেন, যাবার পরে 2টা বর্ণনা আসছে। কেউ বলছেন পিছনের দরজা ভেঙে, আবার বলছেন দেওয়াল ভেঙে। দরজা ভেঙে আমিরুল মুমিনিন লাঙ্গা তরবারি নিয়ে, লাঙ্গা তরবারি নিয়ে আমিরুল মুমিনিন যখন বাড়ির মধ্যে চলে গেলেন, যাওয়ার পরে যুবতী নারীকে ডাক দিয়ে বলে, রে যুবতী নারী, তুমি এই ইসলামী রাষ্ট্রের মধ্যে তোমার সাহস কত? তুমি গান বলতেছো, তোমার সাহস কত বেশি? আমার ভাইয়েরা, এ কথা বলার পরে আমিরুল মুমিনিন যখন এ কথা বললেন,
বলার পরে বললেন, রে যুবতী নারী, তোমার তো সাহস কম নাই, তুমি আমার রাষ্ট্রের মধ্যে গান বলো, অথচ আল্লাহ তো কোরআনের আয়াত দিয়ে গানকে হারাম করে দিয়েছেন, যৌবনের সব উত্তেজনা বাড়ায় দেয় এমন কথাবার্তাকে হারাম করে দিয়েছেন, তারপরে তুমি কেমনে এই সমাজের মধ্যে গান বলো? আমার প্রিয় ভাইরা, এমন কথা বলার পরে যুবতী নারী ঘরের মধ্যে থেকে বের হলেন। বের হওয়ার পরে এই যুবতী নারী পর্দার আড়াল থেকে আমিরুল মুমিনিন হযরত ওমরকে চিনে না, ঘরের মধ্যে থেকে পর্দার আড়াল থেকে হযরত ওমরকে বলছেন, রে পথিক, তুমি যে বলতেছো আল্লাহ কোরআনের মধ্যে গান হারাম করেছে, কোন আয়াত দিয়ে হারাম করেছে তুমি একটু বলো। সঙ্গে সঙ্গে হযরত ওমর সূরা লুকমানের 6 নম্বর আয়াত দিয়ে যখন জানিয়ে দিল, এই আয়াত দিয়ে তো আল্লাহ সমস্ত গানকে হারাম করে দিয়েছেন, যৌবনের কথাকে হারাম করে দিয়েছেন, কিন্তু কোন যুবককে তুমি কোলের মধ্যে মাথা নিয়ে এই যৌবনের গান তুমি শোনাচ্ছিলে একটু বলো। সঙ্গে সঙ্গে যুবতী বলতেছে, রে পথিক, তুমি হয়তো জানো না, আমাকে সাধারণ মেয়ে মনে করলেও আমি সাধারণ না, কারণ আমার সিনার মধ্যে 30 পারা কোরআন আল্লাহ ঢুকাইছেন, আমি হলাম কোরআনের হাফেজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমিরুল মুমিনিনকে বলছে, হযরত ওমর বলছে, মহিলা, তুমি যে আমার রাষ্ট্রের মধ্যে, এই খলিফা ওমরের রাষ্ট্রের মধ্যে তুমি যে গান বলেছো, যার কারণে তোমাকে বিপদের মধ্যে ফেলায় দিব, তোমাকে শাস্তির আওতায় নিয়ে আসবো, এমন কথা বলার পরে আমার ভাইরা এইবার ওই মহিলা বলতেছে, রে যুবক, তুমি যদি এই রাষ্ট্রের মধ্যে গান বলার অপরাধে, আমাকে একটা কোরআন আয়াত লঙ্ঘন করার অপরাধে যদি আমাকে শাস্তির আওতায় নিয়ে আসো, তাহলে এই রাতের বেলায় তুমি তো কোরআনের 2টা আয়াতের 3টা আইন লঙ্ঘন করেছো, তাহলে তোমার কি শাস্তি দেওয়া হবে? জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত ওমর তো বিপদে পড়ে গেছে। মেয়ে আইন লঙ্ঘন করছে কয়টা আয়াতের? একটা আয়াতের একটা আইন লঙ্ঘন করছে। রাতের বেলা, গভীর রাতে সে একটা যৌবনের গান বলতেছিল। এখন হযরত ওমর যখন তার বাড়িতে দরজা, পিছনের দরজা ভেঙে বাড়ির মধ্যে ঢুকছে, ঢোকার পরে বলে, তুমি তো আয়াত লঙ্ঘন করেছো। নারী বলে, পথিক, আমি আয়াত লঙ্ঘন করেছি একটা, আর তুমি তো কোরআনের 2টা আয়াতের 3টা বিধান লঙ্ঘন করেছো, তাহলে তোমার শাস্তি কি হবে তুমি বলো। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইরা লক্ষ্য করেন, হযরত ওমর ফারুক বেকায়দায় পড়ে গেলেন। হযরত ওমর বলে, আমি আবার কেমনে 3টা আইন 3টা বিধান লঙ্ঘন করলাম? নারী এবার কোরআনের আয়াত শুনিয়ে দিচ্ছেন। আগে একবার জোরে বলেন না মারহাবা। আমার ভাইয়ের হযরত ওমরের সামনে ওই নারী বলছেন, আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়া আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এই নারী বলছে, রে যুবক, তুমি লক্ষ্য করো, তুমি যে কোরআনের এই আয়াতটা লঙ্ঘন করেছো, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে জানিয়ে দেয় যে তোমরা কখনোই মানুষের বাড়ির পিছনের দরজা দিয়ে ঢুকবা না। কোন দরজা দিয়া? পিছনের দরজা দিয়া গৃহে প্রবেশ করবা না, এর মধ্যে কোনো কল্যাণ নাই, বরঞ্চ সামনের দরজা দিয়া, সদর দরজা দিয়া ঢুকবা। এখন বলেন তো হযরত ওমর সামনের দরজা ঠক ঠক করে আওয়াজ দিয়া যখন যুবতী দরজা খুলে না, তখন হযরত ওমর কোন দরজা দিয়ে ঢুকছে? কোন দরজা? তাহলে সূরা বাকারার 189 নম্বর আয়াত, এই আয়াত লঙ্ঘন করছে কি করে নাই? এবার আমিরুল মুমিনিন বেকায়দায় পড়ে গেল, কি অবস্থা, আমি তো নিজেই বিপদে পড়ে গেলাম। সঙ্গে সঙ্গে আমার ভাইয়েরা এবারে হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক তাকে বলছেন, যুবতী কন্যাকে বলে, মা, বুঝলাম এতক্ষণ রাগ ছিল, কিন্তু এবার রাগ একটু কমে গেছে। রাগ কমানোর পরে হযরত ওমর বলতেছে, রে যুবতী নারী, বুঝলাম, কিন্তু আর 2টা কি আইন লঙ্ঘন করেছে তুমি একটু বলো। সঙ্গে সঙ্গে এবার এই হাফেজা নারী পর্দার আড়াল থেকে সূরা নূরের আরেকটা আয়াত তেলাওয়াত করে শোনায় দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান খায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াতের মধ্যে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তোমরা নিজের ঘর ছাড়া অন্য কারো ঘরে যখন ঢুকবা তখন অনুমতি ব্যতীত ঘরের মধ্যে প্রবেশ করো। জোরে বলেন, করা যাবে যাবে না। এবং 2 নাম্বার, সালাম না দিয়ে অন্যের ঘরে প্রবেশ করো না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যখন আয়াত নাজিল করেছেন, ওই নারীর মুখে যখন হযরত ওমর এই আয়াত শুনলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আয়াত শুনলেন, এবার আপনারা বলবেন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই নারীর ঘরের মধ্যে ঢুকছে তখন পিছন দরজা দিয়ে ঢুকছে, 1 নাম্বার ভুল করছে। 2 নাম্বার বলেন তো অনুমতি নিয়ে ঢুকছে নাকি? জোর করে ঢুকছে। এরপরে 3 নাম্বারে সালাম দেওয়ার সুযোগ পাই নাই, রাগ করে ঢুকছে। সেই রাগ যখন বাসার মধ্যে ঢুকে গেছে তখন হযরত ওমর চিন্তা করে, ওমর ফারুক চিন্তা করে, আরে এই যুবতী নারী আমার তো ভুলগুলো ধরলো ঠিক, কিন্তু ওমর ফারুক এবার যুবতী নারীকে বলে, রে মা, তুমি একটু বলো তো, তুমি যে যৌবনের গান বলতেছিলা, তুমি কেন এই গান বলতেছিলাম? সঙ্গে সঙ্গে এই যুবতী নারী বলতেছেন, আপনি হয়তো আমার স্বামীকে চিনবেন। আমার স্বামী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ ইবনে সাদ, তার সঙ্গে আমার যেদিন বিবাহ হয়েছিল, এই বিবাহের দিনে হযরত ওমর জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমার স্বামীকে ডাক দিয়েছে। তৎকালীন সময়ে রোমের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হয়েছিল, বিশাল বড় যুদ্ধ হয়েছিল, ইয়ারমুকের যুদ্ধ, মুসলিমদের সবচেয়ে বড় যুদ্ধ। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, সবচেয়ে বড় যুদ্ধ, এই যুদ্ধে আব্দুল্লাহ ইবনে সাদকে যাওয়ার জন্য হযরত ওমর যখন ডাক দিয়ে দিল, ডাক দেওয়ার পরে সঙ্গে সঙ্গে হযরত ওমরের ডাকে আব্দুল্লাহ ইবনে সাদ তার বিবি সুন্দরী স্ত্রী বাসর রাতে আব্দুল্লাহ ইবনে সাদের মুখোমুখি। কিন্তু আব্দুল্লাহ ইবনে সাদ তার স্ত্রীর কাছেও গেল না। যখন ওই জায়গা থেকে জিহাদের ময়দানে চলে যাবে, এমন সময় তার স্ত্রী বলছে, প্রাণের স্বামী, আপনি কি আমার কাছে আসবেন না? আব্দুল্লাহ ইবনে সাদ বলে, প্রাণের বিবি রে, আল্লাহ তো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তো বলছেন, হে ইমানদারেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং উলিল আমর যারা, ওই আমিরের আনুগত্য করো। অর্ডারটা জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহর অর্ডার। তাহলে আল্লাহর অর্ডার মানার জন্য আমি এই মুহূর্তে কাজটি করব, আমাকে জিহাদের ময়দানে যাওয়াই লাগবে। আমার স্বামী আমাকে বলল, প্রাণের বিবি রে, মাত্র 3 মাস পরে আমি ফিরে আসবো। 3 মাস হয়ে গেল, আমার স্বামী আমাকে চিঠি লিখলো, হযরত ওমর এই যুদ্ধ থেকে আরেকটা যুদ্ধে, আরেক অভিযানে আমাকে পাঠাইছেন। কয় মাস পরে? ঘুম ধরছে আপনাদের? 12টা বেজে গেছে, এক্ষুনি দোয়া করে দেব, এক্ষুনি শেষ করে দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাই, কষ্ট হয় আপনাদের? শেষ সময় আরেকবার তাকবীর দেন, এক্ষুনি শেষ হয়ে যাবে 2-3 মিনিটের মধ্যে। লিল্লাহি তাকবীর। হাত অনেকে তুলেন নাই, রাগ করছেন না, কষ্ট পাচ্ছেন? আমি তো প্রতিদিন আসবো না, বছরে একদিনই। জোরে জোরে তাকবীর দেবেন, লিল্লাহি তাকবীর। হাত নামান। প্রিয় ভাইরা, আলহামদুলিল্লাহ। না, ফজরের নামাজ যদি আপনি আবার বলছেন চালাইলাম, আর 1 ঘন্টা সারা রাত চালাইলেও সমস্যা নেই, কিন্তু ফজরের সালাত যদি আবার কেউ না পড়ে, এই যে রাত জাগলে কষ্ট হয়, আমরা তো বুঝি। আমরা এমনও দিন আছে যে ওয়াজ করে রাত্রে ঘুমাই না, ফজরে উঠতে কষ্ট হবে, ফজরের সালাত পড়ে তারপর ঘুমাই। আমার প্রিয় ভাইরা, এটা শেষ করে দিয়ে আজকের মতো ছুটি, আগামীতে আসলে আরো সুন্দর করে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তারপর আমি বুঝলাম আপনাদের যে কোরআন হাদিস শোনার আগ্রহ, অন্য জায়গায় কিসসা কাহিনী ছাড়া এত রাত পর্যন্ত মানুষজন বসে থাকার কথা না। কোরআন হাদিস শোনার পরও এই এলাকার মানুষ যে বসে আছে, আমি মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করবেন। সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা, লক্ষ্য করেন, আব্দুল্লাহ ইবনে সাদের স্ত্রী, সে হযরত ওমরকে বলছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে এরকম 3 মাস হয়ে গেল, 3 মাস পরে আমার স্বামী আমার কাছে চিঠি পাঠালো, যে আমার স্বামী চিঠি পাঠায় বলছে যে ওমরে ফারুক আমাকে আরেকটা অভিযানে, আরেকটা জিহাদে পাঠাইছে। এইভাবে 3 মাস আরো চলে গেল, 6 মাস হয়ে গেছে। কয় মাস? 6 মাস পরে আবার একটা চিঠি দিয়েছে। এই চিঠির মধ্যেও লিখে দিয়েছে যে আমাকে হযরত ওমর আরেকটা অভিযানে আরেক জায়গায় পাঠাইছে। কয় মাস হয়েছে?
নতুন বিয়ে করছে, দুইজনের মুখোমুখি ভালো করে কথাবার্তা কিছুই হয় নাই, এমতো অবস্থায় স্বামী বের হয়ে গেছে জিয়াদে, জিয়া 3 মাস 3 তিরিকে 9 মাস হয়ে গেছে। এই 9 মাস পর্যন্ত আমার স্বামী বাহিরে, আমিরুল মুমিনিন হযরত ওমরের কারণে আমার স্বামী বাইরে চলে গিয়েছে। আমি একজন যুবতী নারী, আমি কেমনে সহ্য করে থাকতে পারি? আমার স্বামীকে ছাড়া 9 মাস একা একা কেমনে থাকতে পারি? আমার স্বামী 9 মাস হওয়ার পরে এখনো কোনো খোঁজ খবর নাই। এজন্য স্বামীর বিরহ বেদনায় আমি যৌবনের গান বলি নাই, বরং আমার স্বামীকে আমি ডাকতেছিলাম গানের সুরে সুরে। জোরে বলেন মারহাবা। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে চলে গেলেন নিজের বাড়িতে। যাওয়ার পরে আল্লাহ রাসূলের স্ত্রী হযরত ওমরের কন্যা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই হাফসা তার বিয়ে হওয়ার পরে স্বামী যখন মারা যায়, উম্মাহাতুল মুমিনিন হযরত হাফসা স্বামী মারা যাওয়ার পরে এই হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলের সঙ্গে আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ দেন। আল্লাহু আকবার। বিবাহের পরে আল্লাহ রাসূলের স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমিরুল মুমিনিন বাড়ির মধ্যে গেলেন। যাওয়ার পরে হাফসাকে জিজ্ঞেস করে, রে হাফসা আম্মা জান, তুমি একটু আমাকে বলো তো, একজন নারী, বিবাহিত নারী স্বামীকে ছাড়া কতদিন পর্যন্ত থাকতে পারে? সঙ্গে সঙ্গে হাফসা বলে, আব্বা এমন কথা কেন আপনি আমাকে বলতেছেন? ওমর বলে, মা রে, বিপদে পড়েছি বলেই তো তোমার কাছে এমন কথা বলতেছি। তুমি আমাকে বলো, একজন বিবাহিত নারী স্বামী ছাড়া কতদিন পর্যন্ত থাকতে পারে? হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি বলল, আব্বা আমার যা চিন্তা ভাবনা, আমি এটা নিয়ে যত দূর বুঝেছি, আমি বুঝতে পেরেছি, আমার মনে হয় একজন নারী স্বামী ছাড়া বিবাহের পরে সর্বোচ্চ 4 মাস পর্যন্ত একা থাকতে পারে। কয় মাস? এরপরে একজন নারী স্বামী ছাড়া দূরে থাকতে অনেক কষ্ট হয়। আমিরুল মুমিনিন বুঝতে পারলেন বিষয়টা, দৌড় দিয়ে চলে গেলেন সেনাবাহিনীর ঘাঁটিতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাবাহিনীর ঘাঁটিতে যাওয়ার পরে বলছে, ও সৈন্যবাহিনীরা, তোমাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে সাদকে আমার সামনে আসো। আব্দুল্লাহ ইবনে সাদ যখন আমিরুল মুমিনিনের সামনে আসলো, আমিরুল মুমিনিন আব্দুল্লাহ ইবনে সাদকে বলল, রে আব্দুল্লাহ ইবনে সাদ, এই মুহূর্তে তুমি তোমার স্ত্রীর কাছে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজের মধ্যে আমরা বউ রেখে বিদেশে চলে যাই, চাকরি করতে চলে যাই, 4 মাস তো দূরে থাক, 14 বছর হয়ে যায়, বউয়ের কোনো খোঁজ খবর নাই। কথা বলেন ঠিক কিনা? আজকের সমাজে এই পরকীয়া হয়। এই পরকীয়া হওয়ার প্রধান কারণ হচ্ছে এই যে স্মার্টফোন গুলো আছে না, স্মার্টফোনের ফেসবুক, আর 2 নাম্বার বউ রেখে দীর্ঘদিন পর্যন্ত বাইরে চলে যায়। এই কারণে সমাজের স্ত্রীরা বেশি পরকীয়ায় লিপ্ত হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাকে চেষ্টা করতে হবে আপনার স্ত্রীর কাছে থাকা। আর যদি আপনি পেটের তাগিদে বাইরে যান, তবে চেষ্টা করবেন 4 মাসের মধ্যে একবার হলো আপনার স্ত্রীর কাছে আসা। আর তবে বলতে পারেন, হুজুর বিদেশে যাব, যাওয়ার পরে 4 মাস তো দূরে থাকে, 1 বছরের মধ্যে আসার সুযোগ নাই, তাইলে কি করব? প্রিয় ভাইরা, তাহলে আপনাকে দিনদার ফ্যামিলি দেখে, দিনদার ইমানদার নেককারিনী স্ত্রী দেখে আপনাকে বিয়ে, নেককারিনী নারী দেখে আপনাকে বিয়ে করতে হবে। আপনার স্ত্রী যদি আপনাকে অনুমতি দেয়, আপনার স্ত্রীর প্রতি যদি আপনার বিশ্বাস থাকে যে আপনি না থাকলেও সে তার সতীত্ব হেফাজত করে রাখবে, সে তার ইজ্জত আবরুকে রক্ষা করে রাখবে, সে খারাপ দিকে পা বাড়াবে না, আর সে যদি অনুমতি দেয় আপনি যান, আমি নিজেকে হেফাজতে রাখবো, তাহলে আপনি যে থাকতে পারেন। আর আপনার স্ত্রী চাইছে না আপনি বাইরে যাবেন, তারপর স্ত্রীর মনের ইচ্ছার বিরুদ্ধে আপনি বছরের পর বছর বাইরে যেয়ে আসেন, এই অবস্থায় যদি আপনার স্ত্রী জেনা বা বিচারে লিপ্ত হয়, গুনাহে লিপ্ত হয়ে যায়, তার একা গুনাহ হবে না, সমপরিমাণ গুনাহ আপনার আমলনামায় হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, فأخذناه وجنوده فنبذناهم في اليم। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের লাশটার কথা আল্লাহ এখানে বলছেন। ফেরাউনকে এবং তার বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরের মধ্যে যে ডুবায়া মেরেছে, সমুদ্রের মধ্যে যে নিক্ষেপ করেছে, এই কথা আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে বলে দিচ্ছেন। আমার ভাইয়েরা, ডক্টর মরিস বুখারী চিন্তা করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআনের মধ্যেই কথা বলেছে আসলে ফেরাউনের লাশকে সমুদ্র থেকে তুলে আনা হয়েছে কিনা। ফেরাউনের লাশ তারা গবেষণা করা শুরু করে দিল। ফেরাউনের লাশ গবেষণা করতে করতে ফেরাউনের মিশরে গিয়ে বডি পরীক্ষা করলো। বডি পরীক্ষা করার পরে ফেরাউনের বডির ভিতরে তার শুটকির মধ্যে যেই সমস্ত লবণের টুকরা পেল, যে সমস্ত পদার্থগুলো পেল, সমুদ্রের তলা থেকে যেই জায়গায় লাশ পাওয়ার ঘটনা উঠে এসেছে ওই জায়গার বালি পরীক্ষা করলো। করার পরে এই বিজ্ঞানী ডক্টর মরিস বুখাইলে দেখলো ফেরাউনের বডির মধ্যে যেই পদার্থ লুকায়িত আছে সমুদ্রের মধ্যে, তাকে যেই জায়গায় পাওয়ার কথা বলা হয়েছে ওই জায়গায় বালির মধ্যে ফেরাউনের বডির একই পদার্থ রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের লাশ পরীক্ষা করতে গিয়া এই ডক্টর মরিস বুখাইলি নিজের জীবনের ভুল বুঝতে পেরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। শুধু তাই নয়, ডক্টর মরিস বুখাইলি নাকে খড় দিয়ে সেদিন বলে দিয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআনের মধ্যে যা আছে একটা তথ্য এমন নাই যেই তথ্য আধুনিক বিজ্ঞান আজ পর্যন্ত ভুল প্রমাণ করতে পেরেছে। মডার্ন সায়েন্স এই কোরআনকে গবেষণা করে কোরআনের সমস্ত তথ্যকে ডক্টর মরিস বুখাইলি বলছে কোরআনে যা আছে আধুনিক বিজ্ঞান আগে ভুল বললো, শেষ পর্যন্ত কোরআনে যা আছে এই কোরআন মাজিদের তথ্যটাকে সঠিক বলে মেনে নিতে বাধ্য হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশে বলছেন বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদ দিলাম। কেন দিলাম? কারণ হলো বান্দারে তোমরা এই কোরআন দিয়া তোমাদের সমাজের মধ্যে তোমরা যদি এই ওহির বিধান দিয়া তোমাদের সমাজ পরিচালনা করো, এই সমাজের মধ্যে যদি ওহির বিধান কায়েম হয়ে যায় তাহলে এই সমাজের মধ্যে থেকে সমস্ত অন্যায় পাপাচার সুদ ঘুষ দুর্নীতি সমস্ত কিছু আস্তে আস্তে উঠে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাঠালেন কেন? কোরআন পাঠানোর কারণ হচ্ছে এই কোরআন দিয়া আল্লাহ চায় এই দুনিয়াতে মানুষ বিচার ফয়সালা করুক। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটার নাম কি বলেন তো? এইটার নাম হচ্ছে মোবাইল। আমি চাইলে এই মোবাইলে টর্চ লাইটের আলো দিয়া রাতের বেলা পথ চলতে পারি, কথা বলেন ঠিক কিনা? আবার চাইলে এই মোবাইল দিয়ে ক্যালকুলেটরে হিসাব করতেও পারি। কিন্তু এই মোবাইল কি শুধুমাত্র রাতের বেলা অন্ধকারে পথ দেখার জন্য আর মোবাইলে ক্যালকুলেটরে হিসাব করার জন্য তৈরি করা হয়েছে? এই মোবাইলকে তৈরি করা হয়েছে দূর দূরান্তে কথা বলার জন্য, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমরা যে কলম লেখার জন্য ব্যবহার করি এই কলম দিয়া ইচ্ছা করলে কিন্তু কাউরে চোখে গুঁতো দিয়া চোখটাকে অন্ধ করে দেওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? কলম কি শুধু চোখে গুঁতো দিয়া চোখ অন্ধ করার জন্য তৈরি করা হয়েছে? কলম তৈরি করা হয়েছে লেখালেখি করার জন্য, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করেন, এই মোবাইলকে শুধুমাত্র শুধুমাত্র টর্চ লাইটের আলো দেখানোর জন্য আর শুধুমাত্র ক্যালকুলেটরে হিসাব করার জন্য তৈরি করা হয় নাই। কলমকেও শুধুমাত্র চোখে গুঁতো দিয়া যেমন করে চোখ অন্ধ করার জন্য তৈরি করা হয় নাই, ঠিক তেমন করে আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন এই কোরআন তেলাওয়াত করে ফু দিয়ে লাউ গাছের পোকা তাড়ানোর চেষ্টা করে, এই কোরআন তেলাওয়াত করে ফু দিয়া নারকেল গাছের ইঁদুর তাড়ানোর চেষ্টা করে, আবার এই কোরআন তেলাওয়াত করে ফু দিলে মানুষের শরীর থেকে কিন্তু জিন পালাই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি বুঝাইতে চাইলাম এটা মোবাইল দিয়া শুধুমাত্র টর্চ লাইটের আলো দিয়া যেমন করে পথ চলার জন্য আর ক্যালকুলেটরে হিসাব করার জন্য মোবাইল তৈরি করা হয় নাই, আবার কলম দিয়া শুধুমাত্র চোখে গুঁতো দিয়া চোখ অন্ধ করার জন্য যেমন তৈরি করা হয় নাই, ঠিক তেমন করে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন মাজিদ, এই কোরআনের ওহীগুলো আল্লাহ শুধুমাত্র মানুষের গায়ের জিন তাড়ানোর জন্য, আল্লাহ গাছের পোকা তাড়ানোর জন্য দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন কারণ হলো বান্দারে তোমাকে আমি আল্লাহ কোরআন দিলাম, এই কোরআন দিয়া ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে নিয়া সুপ্রিম কোর্ট পর্যন্ত বিচার কার্য পরিচালনা করতে হবে, ঠিক কিনা? আল্লাহ কোরআন দিলেন, এই কোরআন দিয়া পুরো রাষ্ট্রটাকে পরিচালনা করতে হবে, গোটা দেশটা পরিচালনা করতে হবে। আর কোরআন দিয়া যখন আপনি দেশের মধ্যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে যাবেন তখন এই সমাজের মধ্যেকার সমস্ত অশান্তি চলে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের সমাজে এই কোরআন মাজিদকে শুধুমাত্র খতমের কিতাব বানিয়ে দেওয়া হয়েছে,
এই কোরআন মাজিদ শুধুমাত্র খতম দেওয়া হয়, কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ কি ওহীগুলো পাঠিয়েছেন, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বাণীগুলো আমাদের কাছে পৌঁছায় দেওয়া হয়েছে, এগুলো বোঝার চেষ্টা কিন্তু আমরা করি না। কথা বলেন ঠিক কিনা? এজন্য পাক ভারতের একজন কবি বলেছেন, আমল কি কিতাব থি दुआ की किताब बना दिया, अमल की किताब थी दुआ की किताब बना दिया, समझने की किताब थी खत्मों की किताब बना दिया। ठीक कि ना? এই কিতাব ছিল আমল করার জন্য, কোরআন পড়বেন, বুঝবেন এবং কোরআন মাজিদ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবেন। কিন্তু আজকে আমাদের সমাজের মানুষরা এই কোরআনটাকে শুধুমাত্র দুয়ার কিতাব বানিয়ে দিয়েছে। কোরআনটা অনুধাবন করার কিতাব ছিল, কিন্তু কোরআন মাজিদকে আমরা অনুধাবন না করে শুধুমাত্র খতম দেওয়ার কিতাব বানিয়ে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আরাফের 54 নম্বর আয়াতে বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কাছে প্রশ্ন বলেন তো, এই জমিনটা কার? আমরা মানুষরা কার? এই জমিনটা আল্লাহর, আমরা মানুষরা আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন জমিন বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমরা মানুষদেরকে বানিয়েছেন। তাহলে আল্লাহ জমিন সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টি করলেন যে আল্লাহ, তাহলে আল্লাহর তৈরি জমিনে বলেন তো বিধান চলবে কার? আল্লাহর সৃষ্টি জমিনে আল্লাহর কোরআন যে এই জমিন পরিচালনা করা লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে আল্লাহর সৃষ্টি জমিন, আল্লাহর সৃষ্টি মানুষ সব বানালেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আজকে আমরা ওই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়া দেশ না চালায়া কোরআনের খেলাফা, আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে কোরআন দিলেন কোরআনটাকে অনুধাবন না করে, কোরআনটা না বুঝে ইউরোপ আমেরিকার স্টাইলে দেশটা পরিচালনা করতে যায়। মানুষের বিধান দিয়া কুফরি মতবাদ প্রতিষ্ঠা করার কারণে আমাদের সমাজ থেকে রহমত বরকত গুলো উঠে যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আজকে আমরা ওই পশ্চিমাদের কুফরি মতবাদ আমার দেশের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য আমরা পাগল হয়ে গিয়েছি। আজকে আমাদের সমাজের মধ্যে আইন চলে বিদেশিদের, ইউরোপ আমেরিকার আইনগুলো দিয়া। আমাদের সোনার বাংলাদেশ, আমরা মুসলমান, আমাদের কাছে আছে কোরআন মাজিদ, নবীজির শত শত হাজার হাজার সহিহ হাদিসগুলো আমাদের কাছে থাকার পরেও আজকে আমরা মানুষরা নবীজির সহিহ হাদিসগুলোকে বাদ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ কোরআন মাজিদের আইনগুলো বাদ দিয়া ইউরোপ আমেরিকার আইনগুলো আমাদের মধ্যে ঢুকাইছি, যাদের নিজের পিতৃ পরিচয় পর্যন্ত তারা নিজেরা জানে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, লন্ডনের একটা ঘটনা বলছি। একজন যুবক, এই যুবকটা তাকে তার ফ্রেন্ড বন্ধুরা জিজ্ঞাসা করছে, কিছু আছে না বাংলাদেশের টাউট কোয়ালিটির ছেলে ফেলে আছে না, একটু বেশি কথা বলে। তো মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে আমার এক বড় ভাই পড়াশোনা করেন। উনি একদিন শোনাচ্ছে ঘটনাটা যে ইংল্যান্ডের এক যুবক এখানে আসছে, তাকে জিজ্ঞেস করছে হঠাৎ করে একজন যে ভাই তোমার বাবার নাম কি? এখন ওই ছেলে নিজেই জানে না তার বাবার নাম কি। সঙ্গে সঙ্গে মায়ের কাছে ফোন দিছে, দিয়ে বলতেছে যে আম্মা আমার বাবার নাম কি? এখন তার মা নিজেও জানে না যে ওই ছেলের বাবার নাম কি। মা বলতেছে বাবারে তুমি একটু অপেক্ষা করো, আমি ডায়েরি বের করে দেখি যে তোমার বাবার নাম আসল কি। তার মা ডায়েরি বের করছে, ডায়েরি বের করার পরে দেখে যে তার মায়ের বয়ফ্রেন্ড হচ্ছে 30-40 জন। কতজন? 30-40 জন বয়ফ্রেন্ড। এখন কার সন্তান যে তার এই সন্তানটা যে কোন বয়ফ্রেন্ডের মাধ্যমে তার পেটে আসছে সে নিজেও জানে না। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন?
প্রিয় ভাইরা, এইবারে শেষ পর্যন্ত ছেলে জেদ ধরছে, বাবার পরিচয় এনে দিতেই হবে। মা বেচারি করছে কি, শেষ পর্যন্ত ছেলের ডিএনএ টেস্ট করাইছে। তারপরে ওই 30-40 জন বয়ফ্রেন্ড তাদের ডিএনএ টেস্ট করাইছে। করানোর পরে ওই 30-40 জনের মধ্যে একজনের ডিএনএ তার ছেলের সাথে ম্যাচ করছে। করার পরে বুঝতে পারলো যে আসলে যারটা ম্যাচ করছে এই হলো আসল বাবা। তাহলে একজন নারীর কতগুলো বয়ফ্রেন্ড সে নিজেও জানে না, তার যে ওরসে জন্ম নেওয়া সন্তান, এই সন্তানটা কোন বয়ফ্রেন্ডের থেকে তার পেটে আসছে তাই সে নিজেও জানে না। আর আজকে আমরা বাংলাদেশের মানুষ, ওই আমেরিকা ইউরোপের মানুষ যাদের নিজের পিতৃ পরিচয় নাই, তাদের আইন নিয়ে আমাদের বাংলাদেশ, সোনার বাংলাদেশের মানুষরা পাগলের মতো মেতে আছে। জোরে বলেন ঠিক কিনা? এই ইউরোপ আমেরিকার বস্তা বস্তা আইন বাদ দিয়া যতদিন না আমরা এই পবিত্র কোরআন মাজিদ আর সহিহ সুন্নাহর দিকে ফিরে না যাব, এই বাংলাদেশ থেকে ততদিন পর্যন্ত আইন, এই বাংলাদেশের মধ্যে থেকে ততদিন পর্যন্ত জঞ্জাল যাবে না, যাবে না, যাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা, এখন আপনারা বলবেন যে হুজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইন্তেকাল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশা থেকে এ পর্যন্ত কোরআনের ওয়াজ চলছে, প্রায় ১৫০০ বছর হতে চললো, এখন পর্যন্ত কোরআনের ওয়াজ চলছেই চলছেই চলছে। কিন্তু এত ওয়াজ হয়, কিন্তু মানুষের মধ্যে পরিবর্তন নাই কেন? আমি হুজুর আমার কথাই যদি বলি, আমি বগুড়াতে ওয়াজ করতে গিয়েছি, যাওয়ার পরে মঞ্চে উঠছে ওয়াজ করতে, মঞ্চের নিচে রাখছে জুতা, জুতা রাখার পরে ওয়াজ করে নামার পরে দেখতেছে আমি বক্তা, আমার জুতাই নাই। আজকে আমি জুতা কিন্তু মানে সিঁড়ির উপরে তুলে রাখছি, যদিও জানি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আলহামদুলিল্লাহ আমি জানি চাঁপাইনবাবগঞ্জের মাটি হচ্ছে কোরআন প্রেমিকদের ঘাঁটি। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এই মানুষরা, আপনারা আমি জানি খেটে খাওয়া মানুষ, অনেক মানুষ আছে, অনেক পরিশ্রমী মানুষ আপনারা, আর চর অঞ্চলের মানুষ তো আলহামদুলিল্লাহ আরো বেশি পরিশ্রমী। এই পরিশ্রমী মানুষগুলো যে এত রাত্রে বিনা স্বার্থে আপনাদেরকে টাকা দিয়ে বিরানি দিয়ে এখানে আনা হয় নাই, শুধুমাত্র কোরআনের ভালোবাসায়, কোরআনকে ভালোবেসে এই প্রচন্ড কনকনে ঠান্ডার মধ্যে বসে আছেন, শুধুমাত্র আল্লাহর কোরআনের মহব্বতে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, কিন্তু আজকে আমি হুজুর ওয়াজ করছি, ওয়াজ করে নামার পরে আমার জুতাই চুরি হয়ে গেছে। আপনিও যখন চাঁপাইনবাবগঞ্জ শহরে বড় মসজিদে যাবেন, যা দেখবেন জুতা রাখার বাইরে জায়গা না, মসজিদের ভিতরে বক্স বানিয়ে দিয়েছে জুতা সুন্দর করে রাখার জন্য, যাতে চুরি না হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি যদি, সভাপতি সাহেবও যদি উনি ওনার ৩,৩৫০ টাকা দামের জুতা নিয়ে নামাজ পড়তে যান, যাওয়ার পরে মসজিদের গেটের সামনে যদি জুতা রেখে দেন, রাখার পরে আমি যত বড়ই ইমানদার হই, মসজিদের নামাজে দাঁড়ায় গেছি, জুতা ভুলে বাইরে রেখে আসছি, নামাজে যাইয়া আমরা পড়বো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর মনে মনে চিন্তা আসবে বাইরে যে ২,৫০০-৩,০০০ টাকা দামের জুতা রেখে আসলাম, ওইটা আছে তো? এই যে চিন্তা, মানুষের দিলের পরিবর্তন নাই, মানুষের হৃদয়ের পরিবর্তন নাই। আজকে ইমাম সাহেব নামাজ পড়ায়া পিছনে জুতা আছে কিনা টেনশনে থাকে। এই পরিবর্তন আসবে তখন, এই সমাজের মধ্যে সুশাসন প্রতিষ্ঠিত হবে তখন, কোরআন দিয়ে সমাজ চলবে যখন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওয়াজে কাজ হয় না কেন? ওয়াজে কাজ না হওয়ার কারণ, আমার জ্ঞানে যতটুকু ধরা পড়ছে, এই সমাজের মধ্যে আমরা বছরের পর বছর ওয়াজ করছি, কাজ হচ্ছে না। কারণ হচ্ছে দুইটা। এক নাম্বার, আমি হুজুর ওয়াজ করছি বছরের পর বছর, কিন্তু আমার ওয়াজে যদি আপনার হৃদয়ের মধ্যে দাগ না কাটে, আমার ওয়াজ শুনে যদি আপনার পরকালের কথা না মনে আসে, আপনার হৃদয়ের মধ্যে পরিবর্তন হওয়ার আকাঙ্ক্ষা যদি না আসে, তাহলে বুঝে নেবেন যে আমি হুজুর যে কথা বলছি, আমার কথার পিছনে আমারই আমল নাই। আমি হুজুর যতদিন পর্যন্ত নিজে একটা কথা আপনার সামনে বলবো, নিজে যদি আমল না করে আপনার সামনে এসে বলি, ওই কথায় আপনার তাসির হবে না, ওই কথা আপনার হৃদয়ের গহীনে আমি দাগ কাটায় নিয়ে যাইয়া আপনাকে আমলদার বানাইতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এরপরে ২ নাম্বার কারণ হচ্ছে, প্রিয় ভাইরা আপনারা বলেন তো, একটা ধানের জমির মধ্যে আপনি পানি দিচ্ছেন, পানি সেচ দিচ্ছেন ফসলের জমির মধ্যে, কিন্তু জমির চারিদিকে আইল দেন নাই। কি দেন নাই? আইল দেন নাই। এখন যদি আপনি কিয়ামত পর্যন্ত ওই জায়গায় পানি সেচ দিতেই থাকেন, পানি কি ওই জমির মধ্যে থাকবে নাকি চারিদিকে চলে যাবে? জোরে বলেন। চারিদিকে চলে যাবে, পুরা এলাকা বন্যা হয়ে যাবে, কিন্তু আপনার জমির মধ্যে পানি ভর্তি হয়ে থাকবে। আমার ভাইয়েরা ঠিক তেমন করে জমির মধ্যে পানি সেচ দিলেন, যেমন জমির মধ্যে পানি থাকবে না ততক্ষণ আপনি জমির চারিদিকে আল দিবেন না যতক্ষণ, ঠিক তেমন করে আমার সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ।
ততক্ষণ পর্যন্ত সমাজের মধ্যে শান্তি আসবে না, সমাজের মধ্যে থেকে চুরি বন্ধ হবে না, খুন বন্ধ হবে না, ধর্ষণ বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, সুদ ঘুষ বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, ততক্ষণ আপনি এই কোরআন দিয়া আর নবীজির সহিহ হাদিসগুলো দিয়া এই সমাজের মধ্যে ওহির বিধান কায়েম করবেন না যতক্ষণ। ধরে বলেন কথা ঠিক কিনা? ওহির বিধান কায়েম না হওয়া পর্যন্ত এই সমাজের মধ্যে শান্তি আসবে। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের কথা বলছি না, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি মাক্কি জীবনে নবীজি দাওয়াত দিচ্ছেন। আমাদের মতো সাধারণ কোনো বক্তা নয়, স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন। আর ওই মক্কার মধ্যে আছে হযরতে আবু বকরের মতো সাহাবী, হযরতে ওমরের মতো সাহাবী, হযরতে উসমানের মতো সাহাবী, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী। এত বড় বড় মাপের সাহাবীরা থাকার পরেও আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, এত বড় বড় মাপের সাহাবী আছে মক্কার জমিনে নবীজির উপরে প্রায় 13টি বছর হয়ে গেল, 93টি সূরা নাজিল হয়ে গেল। তারপরও এই মক্কা জীবনে মাক্কি জীবনে আল্লাহর নবীর উপরে এই 93টি সূরা নাজিল হওয়ার পরেও একটি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকেও নয়, সাহাবীদেরকেও নয়, কাউকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বলে ডাকেন নাই। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আমার নবীজি কেন নবীজিকেও আল্লাহ রাব্বুল আলামিন আমি ঈমানদার বলে ডাকলেন না, সাহাবীদেরকেও ঈমানদার বলে কেন ডাকলেন না? অথচ নবীজি যখন মদিনায় গেলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, খেলাফত যখন প্রতিষ্ঠা হয়ে গেল, ইসলামী শাসন ব্যবস্থা যখন মদিনায় রাষ্ট্র চালু হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাদানী জীবনে যতগুলো সূরা নাজিল করে দিয়েছেন, অধিকাংশ জায়গায় নবীজিকে, সাহাবীদেরকে, এমনকি সাধারণ মানুষদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে মক্কায় নবীজি ছিল, নবীজির বড় বড় মাপের সাহাবীরাও ছিল, কিন্তু কেন আল্লাহ মক্কায় ঈমানদার বলে ডাকলেন না? কারণ হলো মক্কায় সব ছিল, কিন্তু কোরআনের রাষ্ট্র মক্কায় ছিল না। কিন্তু মদিনায় যেই না নবীজি কোরআন দিয়া খেলাফত প্রতিষ্ঠা করলেন সাহাবীদের দ্বারা, আল্লাহর নবী যেই না কোরআন দিয়া ইসলামী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন, ওই না আল্লাহ রাব্বুল আলামিন মদিনাতে আল্লাহর নবীকে এবং সাহাবীদেরকে ঈমানদার বলে কোরআনে স্বয়ং সম্বোধন করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে এই কোরআনের আইন ছাড়া, কোরআনের শাসন ছাড়াই সমাজের সুশাসন প্রতিষ্ঠিত করা সম্ভব? এবার জানবো আমরা কোরআনে আল্লাহ কি বলছেন। আমার প্রিয় ভাইয়েরা, সম্পূর্ণ ইসলামী বিচার ব্যবস্থা সম্বন্ধে এই কোরআনের মধ্যে এবং সহিহ হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী কি বলেছেন, কোরআনের মধ্যে আল্লাহ কি বলেছেন, সবগুলো নোট করে নিয়ে এসেছি। সময় দিবেন তো ইনশাআল্লাহ? 1 থেকে 1.5 ঘন্টা, 12টা পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন একটু 2 হাত তুলে জোরে তাকবীর দেবেন। 2 হাত তোলেন, তোলেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। বলতে পারেন হুজুর তাকবীর দেওয়াচ্ছেন কেন? কারণ হচ্ছে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, তো বিশ্ববিদ্যালয়ের টিচাররা ওনারা 45 মিনিট পর পর ক্লাস চেঞ্জ হয়। আমাদের একজন প্রফেসর চেঞ্জ হয়ে আরেকজন আসে। কেন আসে? কারণ হচ্ছে বিজ্ঞানীরা মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞান গবেষণা করছে এটা নিয়ে, করে তারা এই তথ্য দিচ্ছে যে একজন মানুষের মস্তিষ্ক একটা বিষয়ের উপর সর্বোচ্চ 45 মিনিট পর্যন্ত ধারণ ক্ষমতা থাকে। কত মিনিট? 45 মিনিট। 45 মিনিট পর তার মাইন্ড অন্যদিকে ডাইভার্ট হয়ে চলে যেতে পারে। এজন্য 45 মিনিট হয়ে গেলে ক্লাস চেঞ্জ করা হয়। ওনারা অনেক টিচার আছেন, মনে হয় দাখিল আলিম ফাজিল কামিলও 45 মিনিট করে ক্লাস। প্রিয় ভাইরা, তো এই যে 45 মিনিট করে ক্লাস দেওয়ার কারণ, একজন করে ক্লাস নিয়ে টিচার চেঞ্জ হয়ে আরেকজন আসে, কারণ আমাদের চিন্তাধারা যাতে অন্যদিকে না চলে যায়, এজন্য একটু তাকবীর মাঝে মধ্যে দেওয়াই নেব, এই কারণে যাতে আপনারা আবার আপনাদের মনোযোগ আমার দিকে নিয়ে আসতে পারেন। কষ্ট হয় আপনাদের? আর অল্প সময়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 38 নম্বর আয়াতে বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন, যদি কোনো চোর চুরি করে, যদি কোনো
চূর্ণী অর্থাৎ যদি কোনো পুরুষ চোর চুরি করে, যদি কোনো নারী চোর চুরি করে, তাহলে তার হাতটা কেটে দেওয়া লাগবে। বলেন তো আইনটা দিয়েছেন কে? আল্লাহ কোরআনের মধ্যে আইন দিয়েছেন। এই আইন তো আমাদের বাংলাদেশেও আছে নাকি? হ্যাঁ, আমাদের বাংলাদেশে যারা আইনের ছাত্র তারা বলতে পারবেন ৩৭৯ নম্বর ধারা এটা লেখা আছে, একজন চোর যদি চুরি করে তাহলে তাকে ৩ মাস থেকে ৩ বছর পর্যন্ত কারাদণ্ড, পাশাপাশি কিছু জরিমানার ব্যবস্থা করা আছে। প্রিয় ভাইরা, এখন লক্ষ্য করেন, একজন চোর মনে করেন মুরগি চুরি করছে, চুরি করার পরে ধরা পড়ছে, পড়ার পরে জেলে গেছে। জেলে যাওয়ার পরে দেখবেন জেলে যারা ডাকাত, মানুষ খুনটুন করে ডাকাতি করতে গিয়ে ধরা পড়ছে, জেলে আসছে, এই ডাকাতের সাথে যদি চোরের দেখা হয়, ডাকাত আগেই জিজ্ঞেস করবে তুমি কি চুরি করতে গেছিলা। মুরগি চোরও যদি বলে মুরগি চুরি করতে যা ধরা খাইছি, তাহলে এই ডাকাত কিন্তু তাকে আর আশেপাশে ভিড়তে দিবে না, তাকে কানের নিচে এক থাপ্পড় দিয়ে বলবে তুই বেটা মুরগি চুরি করতে গেছিস, চুরি করতে যাওয়ার সময় তোর হাতে একটা চাইনিজ কুড়াল নিয়ে যাইতে পারিস না, তাইলে তো ধরতে আসলে কোপ দিয়ে পালায় আসতি। সামান্য মুরগি চুরি করতে গিয়ে তুই জেল খাটছিস, আমাদের চোর জাতির তোর মান সম্মান রাখবি না। এ কথা বলে যদি কানের নিচে থাপ্পড় দিতে যায়, এই চোর বেচারা তো এমনিতেই লজ্জিত হয়ে যাবে। লজ্জিত হয়ে যায় শেষে ডাকাতকে বলবে ভাই ভুল হয়ে গেছে, এবারের মতো যদি বের হয়, প্রশিক্ষণ নিয়েই তো বের হলাম, এবার চাইনিজ কুড়াল নিয়ে যাব, চুরি করতে যাব না, ডাকাতি করতে যাব, প্রয়োজনে ধরা পড়বো না, হত্যা করব, তারপরও নিজেকে পুলিশের হাতে ধরায় দিব না। প্রিয় ভাইরা, এই লোকটা চুরি করতে গিয়া মুরগি চুরি করে ধরা পড়ে জেলে গেল, কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী ৩ মাস জেল খেটে বের হলো কি হয়ে? ডাকাতের প্রশিক্ষণ নিয়ে। তাহলে এই বাংলাদেশের আইন, এই আইন দিয়া কি আমাদের সমাজের পরিবর্তন সম্ভব? চুরি করে বেটা জেলে গেছে, জেল থেকে বের হয়ে আবার এসে সমাজের বিশাল বড় মসজিদের সভাপতি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার, কোরআনের আইন যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, সুশাসন যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে? একজন চোর যদি চুরি করে, ওই চোর চুরি করে তার যদি হাত কেটে দেওয়া হয়, সমাজের একটা চোরের যদি হাত কেটে দেওয়া হয়, তাহলে এই চোর যদি হাত কাটা অবস্থায় মানুষরা দেখে, সমাজের মানুষরা তাকে ঘৃণা করবে। ওই চোর যদি এই মাহফিলের মধ্যে বসে, তাহলে সে চোর কিন্তু স্বাভাবিক মানুষদের মতো বসতে পারবে না, সে আমনে করে হাতটা লুকায়া চাদর মোড়া দিয়ে বসবে। কারণ মাহফিলে ওয়াজ শুনতে যাচ্ছি, এখন যদি আমার হাত কাটা দেখে, তাহলে মনে করবে তো আমি চুরি করে তারপর হাত কাটছে। কথা বলেন ঠিক কিনা? এই চোর যদি ঈদগাহে যায় নামাজ পড়ার জন্য, নামাজ পড়ে সব মানুষরা, মুসল্লিরা বের হয়ে চলে আসবে, কিন্তু ঈদের সালাত শেষ হয়ে গেলে সবাই বের হয়ে গেল, এই চোর বেচারা বের হতে পারবে না, লজ্জার কারণে চাদর গায়ের মধ্যে মোড়া দিয়ে বসে থাকবে। কারণ হলো, আমি যদি এই অবস্থায় বের হই, তাহলে ঈদগাহে আরো যারা নামাজ আদায় করার জন্য, সালাত আদায় করার জন্য এসেছে, তারা তো আমার কাছে আসবে মুসাফা করার জন্য, আর ডান হাত দিয়ে যদি মুসাফা করার জন্য আগায় দেয়, আমার তো হাত কাটা, আমি তো সালাম দিতে পারবো না, আমি তার সঙ্গে মুসাফা করতে পারবো না। হাত বের না করলে তারা হয় রাগ করবে, আর হাত যদি বের হয়ে যায়, কাটা হাত দেখলে তো বুঝতে পারবে চুরি করে ধরা পড়ে হাত কেটে তারপর আবার ঈদগাহে নামাজ পড়তে আসতে। জোরে বলেন ঠিক কিনা? এই লোক যদি চুরি করে ধরা পড়ে, হাত যদি একজনের কেটে দেওয়া হয়, আর এই লোক যদি, আমার প্রিয় ভাইয়েরা, এই লোক যদি আপনাদের এখান থেকে চাঁপাইনবাবগঞ্জে যাওয়ার জন্য কোনো একটা অটোতে উঠে বসে, বসার পরে তারপরে সেখান থেকে যখন নামবে, চাদর মোড়া দিয়ে নামতেছে, কারণ হাতটা কাটা। এই হাতটা কাটার কারণে যখন চাদর মোড়া দিয়ে গাড়ি থেকে নামলো, গাড়িওয়ালাকে, অটোওয়ালাকে যখন ভাড়া দেওয়া লাগবে, তখন বাম হাতটা পকেটের মধ্যে ঢুকায়া ভাড়া বের করে যখন বাম হাতে ভাড়া দিতে যাবে, রাগী অটোওয়ালা হলে ধমক দিয়ে বলবে, মিয়া তুমি কেন বাম হাত দিয়া ভাড়া দিচ্ছ, তোমার কি ডান হাত নাই? চোর বেচারার ডান হাত আছে নাকি? ডান হাত কেটে দেওয়া হলে চোর বেচারা ডান হাত বের করতে পারবে না, লজ্জায় পড়ে যাবে। আর যদি কোনো রকমে হাতটা বের হয়ে যায়, তাহলে ওই লোকটাকে সঙ্গে সঙ্গে ওই অটোওয়ালাও বুঝতে পারবে চুরি করে ধরা পড়ে হাত কেটেছে, চোরকে আমার গাড়িতে উঠাইছি। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় লজ্জায় পড়ে যাবে। শুধু তাই নয়, চুরি করার কারণে সেই ব্যক্তি হাত কাটা বললে আর কাজ কাম ঠিক মতো করতে পারবে না। চোর বেচারার বউ বলবে, তুমি তো কাজ করতে পারো না, তুমি কি ভিক্ষা করতে যাইবা? ভিক্ষা করতে গেলেও হাত কাটা দেখলে লোকেরা মনে করবে চুরি করে ধরা পড়ে হাত কাটছে, এই লোকটা ঘৃণিত, চোরকে মানুষটা ভিক্ষাও দিতে চাইবে না। কথা বলেন ঠিক কিনা? এইভাবে জায়গায় জায়গায় অপমান হওয়ার কারণে
বাংলাদেশে যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যায়, একজন চোরের যদি হাত কেটে দেওয়া হয়, বিশ্বাস করেন ওই চোর, একজন চোরের হাত কেটে দিলে কিয়ামত পর্যন্ত মানুষ লজ্জার কারণে হলেও প্রয়োজনে ভিক্ষা করে খাবে, তারপরেও চুরির ধারে কাছেও যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআন মাজিদের শাসন আইন আমাদের দেশে দরকার, জোরে বলেন আছে না নাই?